বনি ইসরাইলের এক জালেম ছিল, এক পাপী ছিল, যার নাম হলো কিফিল। বর্ণনাকারী সাহাবী বলেন, নবীজি একবার দুইবার নয়, বারবার বারবার আমাদেরকে এই জালেম কিফিলের ঘটনা শুনিয়েছেন। নবীজি বলেন, এই কিফিল এমন কোনো পাপ নাই যা কিফিল করতো না। এক কথায় সব ধরনের পাপে অভ্যস্ত ব্যক্তি ছিল কিফিল। কিফিলের এই পাপাচার পাপের কাজের মধ্যে একটা ছিল, সে মানুষকে সুদের উপরে টাকা দিত, মানুষকে সুদের উপরে ঋণ দিত। একদিন একজন বিধবা সুন্দরী মহিলা জালেম কিফিলের কাছে আসছে কিছু টাকা কর্জ চাওয়ার জন্য। যাদের সুদী কারবারির অভ্যাস, এই লোকগুলো কখনো কোনো মানুষের বিপদে সুদবিহীন কর্জ দিয়ে কখনোই সাহায্য করে না, বরং এই ধরনের কারবারিতে যারা লিপ্ত তারা মানুষের বিপদের অপেক্ষায় থাকে। সে চিন্তা করে যখন বিপদে পড়বে আমার কাছে আসবে, আর আমি তার এই বিপদের সুযোগ নিয়ে আমি আমার ব্যবসা চালায় যাব। এইবার ওই অভাবী মহিলা কিফিলের কাছে এসে বলে, কিফিল, আমি বিপদে পড়েছি, আমার কিছু টাকা প্রয়োজন, তুমি আমারে কিছু টাকা কর্জ দাও। সে তো সুদে টাকা দিতে অভ্যস্ত, স্বাভাবিক কর্জ দিবে না। কিফিল বলে, তুমি আমার কাছ থেকে টাকা নিতে পারো যদি তুমি আমাকে এই টাকার উপরে সুদ দাও, সুদ লাভ দাও। মহিলা বলে, কিফিল, আমি দরিদ্র মানুষ, আমার তো সামর্থ্য নাই। আমার যদি সুদের টাকা দেওয়ার মতো সামর্থ্য থাকতো তাইলে আমি তোমার কাছে সুদের টাকা ঋণ চাইতে আসতাম না। জালেম কিফিল সুদবিহীন টাকা দিবে না। জালেম কিফিল তো সকল পাপে অভ্যস্ত ব্যক্তি। সে মহিলার এই অভাবের, এই দুর্বলতার সুযোগ নিল। মহিলাকে সে কুপ্রস্তাব দিয়ে বলল, শোনো, তুমি যদি আমার সাথে অমুক দিন গোপনে জেনায় লিপ্ত হও তাহলে আমি তোমাকে কিছু দিরহাম কর্জ দিতে পারি। মহিলা অপারক বিপদে পড়ে গেছে, মুসিবত। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আন ইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়া দেয়। এইখানে আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে। অনেক সময় দেখা যায় আমার আপনার প্রতিবেশী অভাবী দরিদ্র মানুষ, অভাবের কারণে পাপাচারে জড়িয়ে যায়। কেউ চুরির সাথে জড়িয়ে যায়, কেউ ছিনতাইয়ের সাথে জড়িয়ে যায়, কেউ বা যদি নারী হয় অন্যান্য অপরাধ পাপাচারে জড়িয়ে যায়। আমরা পাপের কারণে তাদেরকে তিরস্কার করি, তাদের শাস্তির ব্যবস্থা করি, কিন্তু কেন এই মানুষগুলো পাপে জড়ালো এই কারণটা আমরা অনেক সময় তালাশ করি না। সমাজের অনেক মানুষ আছে, দেখবেন বিভিন্ন পাপে জর্জরিত। একটু খোঁজ নিলে দেখা যাবে অধিকাংশ মানুষ এই পাপে জড়ানোর অন্যতম কারণ হলো তার অভাব। আমরা যদি একটু সচেতন হইতাম, তার এই অভাবের কারণটা বের করতাম। একজন নারী খারাপ পথে চলে গেছে, আমরা তাকে তিরস্কার করি, সমাজ থেকে বহিষ্কার করে দেই, পুলিশে প্রশাসনে জেলখানায় ভরে দেই। কিন্তু আমি আপনি যদি একটু সচেতন হইতাম, ইনি কেন পাপের পথে গেল, যাওয়ার কারণ কি? অভাব। হ্যাঁ, সমাজে অনেক সামর্থ্যবান মানুষ আছে, আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছে, যারা লক্ষ লক্ষ টাকা যাকাত দিচ্ছে, এই মানুষগুলো যদি তাদের যাকাতের কিছু অংশ দিয়ে ওই মহিলাকে একটা সেলাই মেশিন কিনে দেয়, কিছু মহিলাদের কাপড় চোপড় কিনে দেয়, তাহলে কি হবে? আশেপাশের মহিলারা তার কাছ থেকে কাপড় কিনবে, ওই কাপড় সে সেলাই করবে। এতে করে আশা করা যায় তার প্রয়োজন মিটবে, তার অভাব দূর হবে, সে হয়তো অভাবের কারণে পাপের সাথে জড়াবে না। কিন্তু আফসোসের বিষয় কি, যে আমাদের সমাজে সবাই না, কিন্তু অধিকাংশ মানুষ সম্পদওয়ালা, এরা যে যাকাত দেয়, এই যাকাত দেওয়ায় আমার মনে হয় মূল উদ্দেশ্য দারিদ্র বিমোচন থাকে না, বরং দেখানো উদ্দেশ্য থাকে যে আমার যাকাত নেওয়ার জন্য কত হাজার মানুষ আসে, এটাই উদ্দেশ্য থাকে। অনেক সময় তো এমনও হয়, অমুক সাহেবের যাকাত আনতে গিয়ে মানুষের ভিড়ে একেবারে পদপিষ্ট হয়ে 15-20 জন মারাও যায়। ফলশ্রুতিতে কি হলো, যে যাকাত নিচ্ছে, প্রতি বছর যাকাত নিচ্ছে, কিন্তু তার দরিদ্রতা দূর হচ্ছে না। যাকাতের উদ্দেশ্য ছিল যে দরিদ্রতা দূর হবে,
তাই এক একজন মানুষকে যদি আমি বাছাই বাছাই করে এক এক বছর আমার যাকাতের পরিমাণটা দিয়ে দেই, আশা করা যায় আগামী বছর সে যাকাত দেওয়ার মতো সম্পদ উপার্জন করতে পারবে। তা সামাজিক যে দায়বদ্ধতার কথা বলছিলাম, এখন এই যে পুরুষ হোক, নারী হোক, ছেলে হোক, এই যে অভাবের কারণে পাপে জড়িয়ে গেল, কিয়ামতের দিন এই পাপের ব্যাপারে আল্লাহ তাআলার আদালতে সে একা জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবে এমন নয়, তার সচ্ছল প্রতিবেশীরাও সেই দিন আল্লাহর আদালতে অভিযুক্ত হিসাবে দাঁড়াতে হবে। একটা হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে উদ্দেশ্য করে বলবে, বান্দা আমি অভুক্ত ছিলাম, আমারে তুমি খাবার দাও নাই, আমি পিপাসিত ছিলাম, পানি পান করাও নাই, আমি বস্ত্রহীন ছিলাম, আমারে বস্ত্র দাও নাই, আমি অসুস্থ ছিলাম, সেবা শুশ্রূষা করো নাই। বান্দা বলবে, আল্লাহ আপনার তো এইগুলোর কোনো কিছুর প্রয়োজন নাই, আপনি তো এগুলোর মুহতাজ নয়, যদি প্রয়োজন থাকতো আপনাকে তো পাই নাই, পাইলে তো দিতাম। আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা তোমার প্রতিবেশী অভুক্ত ছিল, তুমি তারে খাবার দাও নাই, সে অসুস্থ ছিল, সেবা শুশ্রূষা করো নাই, সে পিপাসিত ছিল, পানি পান করাও নাই, বস্ত্রহীন ছিল, তাকে তুমি বস্ত্র দাও নাই, তুমি যদি তাকে এইগুলো দিতা আমি আল্লাহ পেয়ে যাইতাম। তাহলে যে কথার থেকে গেলাম, এই যে মহিলা অভাবের কারণে পাপের শর্ত মেনে নিতে সে রাজি হয়ে গেল, নির্ধারিত দিন জালেম কিফিল ওই মহিলার কাছে হাজির হয়ে গেছে, একেবারে জেনার দ্বার প্রান্তে। মহিলা থরথর করে কাঁপতেছে আর কান্না করতেছে। এইবার জালেম কিফিল জিজ্ঞাসা করে, মহিলা আমি তোমারে তো জোর জবরদস্তি করি নাই, তুমি তো নিজে শর্তে রাজি হয়েছ, এখন কান্না করো কেন? এইবার ওই মহিলা বলে, কিফিল আমি জীবনে কোনোদিন এই ধরনের পাপে জড়াই নাই, ও কিফিল আমার তো বড় ভয় হয়, তোমার সাথে জিনা করবার পর আমার যদি মৃত্যু হয়ে যায়, আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে জিনাকারদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার এই কান্না আর ভয়ের কারণ হলো আল্লাহর ভয়। আমি আল্লাহর ভয়ে কান্না করতেছি, আমি আল্লাহর ভয়ে কাঁপতেছি। জালেম কিফিল মজা করার জন্য গেছে, জিনা করার জন্য গেছে, কিন্তু ওই মহিলা জালেম কিফিলকে আল্লাহর ভয়ের কথা স্মরণ করায় দিয়েছে। এবার কিফিল বলে, তুমি সত্যই বলতেছ, জীবনে কোনোদিন এই পাপে জড়াও নাই? বলে না। শুধুমাত্র অভাবের কারণে রাজি হইছো? বলে হ্যাঁ। এইবার কিফিল বলে, ঠিক আছে যাও, আমি তোমাকে যে টাকা কর্জ দিয়েছিলাম এটা মাফ করে দিলাম। হাদিসের মধ্যে আসছে 60 দিরহাম দিয়েছে, 60 দিরহাম। মহিলাকে বলে, যাও মহিলা, আমি তোমার এইটা মাফ করে দিলাম, সদকা করে দিলাম। সাথে সাথে জালেম কিফিল মহিলার এই কথায় তার মধ্যে কেমন পরিবর্তন। একটা কথা তার কান দিয়ে শুধু ঢুকেছে এমন নয়, ওই কথাটা কান দিয়ে হৃদয় পর্যন্ত পৌঁছায় গেছে। ওই মহিলার একটা কথা তার জীবন পরিবর্তনের কারণ হয়ে গেল। জালেম কিফিল পোশাক পরিধান করে আর বলে, শোনো, আজকে থেকে আমি আর কোন ধরনের পাপ কর্মে জড়াবো না। হয়তো মহিলার এই একটা কথা যে আমি আল্লাহর ভয়ে কান্না করতেছি, আমি আল্লাহর ভয়ে কাঁপতেছি, কান্না করতেছি, এই যে এতটুকু কথা জালেম কিফিলের হৃদয়ের মধ্যে পরিবর্তন এনে দিয়েছে। সে তাওবা করছে। তার তাওবার খবর দুনিয়ার কেউ জানে না। জালেম কিফিল এবার বাড়িতে ফিরে গেল। ঘটনাক্রমে ওই রাতটাই ছিল কিফিলের জীবনের শেষ রাত। কিফিল মারা গেল। স্বাভাবিকভাবে কোন জালেম যদি মারা যায়, মানুষ ইন্না লিল্লাহ পড়ে না, বরং অনেক সময় আলহামদুলিল্লাহ পড়ে। ঠিক কিনা বলেন? আমরা বিগত সময়ে দেখেছি অনেক তরুণ যুবক সুদর্শন চেহারা মারা গেছে, কেউ মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে, কেউ বা অন্য কারো অস্ত্রের আঘাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহ বলার দরকার ছিল, কিন্তু ফেসবুকের পোস্টের মধ্যে হাজার হাজার কমেন্টস শুধু আলহামদুলিল্লাহ।
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া থানাধীন বারোদনা দোভাষী পাড়াবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান মেহমান, প্রধান অতিথি সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের কৃতি সন্তান, আপনাদের এলাকার সন্তান মাওলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেব হযরতের জবানে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করতেছিলেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হযরতকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, সকলে বলি আমিন। সেই ধারাবাহিকতায় আরো কিছু কথা আপনাদের খেদমতে পেশ করবার লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা আনফাল থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। যে মহান মানিব আমাদেরকে এইরকম বরকতময় এক মজমায় আসার, বসার, কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ প্রদান করেছেন, সেই মহামহিয়ান রব্বুল আলামিনকে খুশি করার জন্য কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার আলোচ্য বিষয় হলো কোরআন হাদিসের আলোকে মুমিনের গুণাবলী। মুমিন, ঈমান যারা আনে তাদেরকে আমরা বলি মুমিন। বিখ্যাত তাবেঈ হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে একদিন একজন জিজ্ঞাসা করলেন, আপনি কি মুমিন? আপনি কি ঈমানদার? তিনি তখন বললেন যে তোমার এই প্রশ্নের জবাব দুইটা হতে পারে। একটা হলো আমরা সবাই সেই বিষয়গুলো জানি, ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। হাদিসের মধ্যে আসছে এই বিষয়গুলো মূলত ঈমানের ভিত্তি। তিনি বললেন, তোমার প্রশ্নের উদ্দেশ্য যদি এটা হয় যে এই বিষয়গুলোর উপরে আমার ঈমান আছে কিনা, তাহলে তো আলহামদুলিল্লাহ আছে। তবে যদি আমাকে জিজ্ঞাসা করো সূরা আনফালের ওই আয়াতগুলোর আলোকে, যেই আয়াতে আল্লাহ তাআলা কয়েকটি গুণের কথা উল্লেখ করার পরে বলেছেন এই গুণে গুণান্বিত যারা প্রকৃত মুমিন তারা,
তুমি যদি ওই আয়াতগুলোর আলোকে আমাকে জিজ্ঞাসা করে থাকো, তাহলে তো আমি বলতে পারি না যে আমি খাঁটি মুমিন হতে পেরেছি কিনা। তা এই যে গুণগুলার কথা, প্রকৃত মুমিন হওয়া, এটা প্রত্যেকটি ইমানদারের জন্য জরুরি। আমি ইমান আনলাম, যদি আমি খাঁটি মুমিন না হতে পারি, খাঁটি ইমানের ধারক না হতে পারি, এটা আমার জন্য দুঃখের বিষয়। আর এটাও বাস্তব, আমাদের সমাজে আমরা যে মানুষেরা আছি, আমরা ইমানে মুফাসসালের উপরে আমাদের সবার বিশ্বাস আছে। যে নামাজ পড়ে না, তাকেও যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি আল্লাহকে বিশ্বাস করো, বলেন তো, সে না বলবে? সে না বলবে। তাকে যদি জিজ্ঞাসা করা হয় ফেরেশতাগণের উপরে বিশ্বাস করো, সে বলবে হ্যাঁ ফেরেশতা আছে, বিশ্বাস করি। আল্লাহ তাআলা যে কিতাবগুলো নাজিল করেছে বিশ্বাস করো, সে বলবে হ্যাঁ বিশ্বাস করি। আল্লাহ তাআলা যেই সমস্ত নবী রাসূলগণ পাঠিয়েছেন, তুমি কি রাসূলগণের উপরে বিশ্বাস করো? বলে হ্যাঁ আমি রাসূলগণের উপরেও ঈমান এনেছি। তুমি কি আখিরাতে বিশ্বাস করো? সে বলবে হ্যাঁ বিশ্বাস করি। তুমি কি বিশ্বাস করো যে তাকদীরের ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়? সে বলবে হ্যাঁ বিশ্বাস করি। এরপরে যদি জিজ্ঞাসা করা হয় মৃত্যুর পরে আবার আমাদেরকে জীবিত হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, দুনিয়ার এই আমলের হিসাব আমাদের দেওয়া লাগবে আল্লাহ তাআলার নিকট, তুমি কি এটা বিশ্বাস করো? সে বলবে হ্যাঁ আমি বিশ্বাস করি। অথচ দেখা যাবে এই বিষয়গুলোর উপরে বিশ্বাসী অনেক মানুষের মধ্যে সূরা আনফালে বর্ণিত খাঁটি মুমিন হওয়ার জন্য যেই 5টা কোয়ালিটি গুণ দরকার, এই বিষয়গুলো ওই ব্যক্তির মধ্যে নাই। তাহলে আমরা যেহেতু ওই বিষয়গুলোর উপরে ঈমান এনেছি, ঈমানে মুফাসসালের উপর, সাথে সাথে সূরা আনফালে বর্ণিত খাঁটি মুমিন হওয়ার জন্য, প্রকৃত মুমিন হওয়ার জন্য যেই গুণগুলো অর্জন করা দরকার, বলুন তো ওই গুণগুলো অর্জন করে আমাদের সকলকে খাঁটি মুমিন হওয়ার দরকার আছে না নাই? আছে। আজকে ওই গুণগুলো নিয়ে কয়েকটা কথা অল্প সময় আপনাদের সাথে একটু মুযাকারা করব ইনশাআল্লাহ। এই সূরাটা বদরের যুদ্ধের পরে নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাজিল করেছেন, এর কয়েকটা কারণ তাফসীরের মধ্যে আসছে। সবচাইতে গ্রহণযোগ্য উল্লেখযোগ্য কারণ যেটা, বদরের যুদ্ধের পরে মুসলমানদের জন্য গনিমতের মালকে হালাল করা হয়েছিল। এর আগে গনিমতের মাল মানে যুদ্ধলব্ধ যেই সম্পদ, এটা মুজাহিদদের গ্রহণ করার সুযোগ ছিল না। শত্রুপক্ষের সব সম্পদগুলো যুদ্ধের পরে এক জায়গায় করা হতো, যেহেতু গনিমতের যেই সম্পদ, যুদ্ধলব্ধ সম্পদের মালিক হলেন আল্লাহ। এটার মধ্যে মুজাহিদ বা যারা যুদ্ধ করতো এদের কোনো অংশ ছিল না। কিন্তু বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হলো, গনিমতের মাল মুসলমানদের জন্য হালাল করা হলো। গনিমতের মালের বন্টনের সময় কয়েক দলে সাহাবায়ে কেরাম বিভক্ত হয়ে গেলেন। তাদের মধ্যে কেউ কেউ এটা নিজের জন্য বেশি পাওয়ার দাবিদার বলে দাবি করলেন। তাফসীরের মধ্যে আসছে 3 ভাগে বিভক্ত হয়েছে। সর্বশেষ যুদ্ধের শেষে এক দল যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে কাফেরদের পেছনে এমন ধাওয়া দিছে যেন ওরা আর ফিরে আসতে না পারে। আরেক দল, তারা কাফেরদের ফেলে যাওয়া যেই সম্পদ এগুলো সব একত্রিত করেছে। আরেক দল যুদ্ধের শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে অবস্থান করেছে, যাতে করে কোনো লুকিয়ে থাকা শত্রু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আতর্কিত হামলা না করতে পারে। বন্টনের সময় এইবার একদল বলতেছে আমরা তো দাওয়া দিছি, এটার মধ্যে আমাদের হক বেশি, এটা আমাদের। আর একদল বলে তোমরা দাওয়া দিছো তাতে কি, এগুলো তো আমরা সব এক জায়গায় করছি, এটার মধ্যে হক বেশি আমাদের।
আর এক দল বলতেছে আমাদের তো দাওয়া দেওয়ারও সুযোগ ছিল, এইগুলা সংগ্রহের সুযোগ ছিল, কিন্তু আমরা নবীজির নিরাপত্তায় নবীজির কাছে থাকছি, এটার মধ্যে আমাদের অভাব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন যে এগুলোর ফয়সালা কি হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা আসলো। আল্লাহ বলেন, তারা আপনার কাছে জিজ্ঞাসা করে, জানতে চায় এই গনিমতের মালের ব্যাপারে, অতিরিক্ত এই যে যুদ্ধলব্ধ যেই সম্পদ এগুলোর ব্যাপারে। আপনি বলেন, উলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, এই যে মাল সম্পদগুলা তোমরা এক জায়গায় করছো, এটার মালিক তোমরা তিন দলের কেউ না, এটার মালিক হলো আল্লাহ এবং রাসূল। সাহাবা ইকরামকে একটু সতর্ক করা হলো, সাথে সাথে আল্লাহ রসুলের আনুগত্যের কথা বলা হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম বুঝতে পারলেন, এরপরে শরীয়ত নির্ধারিত পন্থায় তিনি সাহাবা ইকরামের মধ্যে এই সম্পদ বন্টন করে দিলেন। এই সময় আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করেছেন যে প্রকৃত মুমিন যারা, তারা তো আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে, সাথে সাথে তাদের মধ্যে স্পেশাল কিছু কোয়ালিটি থাকবে, কিছু গুণ থাকবে। যখন কোনো সাধারণ মুমিন এই গুণগুলো অর্জন করবে, আল্লাহর ভাষায় সে হবে তখন খাঁটি মুমিন। এই ব্যক্তি যখন খাঁটি মুমিনে পরিণত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব খাঁটি মুমিনের জন্য 3 ধরনের পুরস্কারের ঘোষণা দিয়েছেন। কয় ধরনের? 3 ধরনের। এই 3 ধরনের পুরস্কার যদি কোনো ব্যক্তি এই দুনিয়ায় অর্জন করতে পারে, তাহলে এই দুনিয়ায় তার আর কোনো টেনশন থাকবে না। তেলের বাজার কি হলো, তেলের খনি ধ্বংস হলো না কি হলো, এই টেনশন তার থাকবে না। কারণ এই দুনিয়ার হায়াত অতিবাহিত করার জন্য যত কিছুর প্রয়োজন, সব কিছুর প্রয়োজন মেটানোর জিম্মাদারি তখন থাকবে কার হাতে? আল্লাহ। তাহলে মুফাসসিরিনে কেরাম বলেন, ওই যে ঈমানে মুফাসসালের উপরে বিশ্বাস তো সবার আছে, সাথে সাথে এই বিষয়গুলো যদি আমরা অর্জন করতে পারি, তবেই আমরা হব খাঁটি মুমিন। তা গুণগুলো কি আমরা একটু জানি। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারাই, ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হয়, তাদের অন্তর আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম, তার মানে তার সামনে যখন আল্লাহর কথা স্মরণ করানো হয়, অথবা তার যখন আল্লাহর কথা স্মরণ হয়, অথবা তাকে যদি কেউ কখনো আল্লাহর কথা স্মরণ করায় দেয়, ওই ব্যক্তির আল্লাহর প্রতি ঈমান, মুহাব্বত, ভালোবাসা, ভয়ের কারণে তার অন্তর প্রকম্পিত হয়ে ওঠে। অনেক সময় এমনটা হয়, কিছু কিছু সময় হয় যে আমরা যখন কোনো কাজে থাকি, উদাসীনতায় থাকি, আমাদের যে কোনো বিষয় সামনে এসে আল্লাহর কথা স্মরণ হয়, তখন আমার মনের অবস্থা পরিবর্তন হয়। আবার অনেক সময় এমন হয়, আমার কোনো কাজ শরীয়ত বিরোধী হচ্ছে, আমাকে আরেকজন আল্লাহর কথা স্মরণ করায় দেয়, তখন তার অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর মুহাব্বত জাগ্রত হয়, অন্তর প্রকম্পিত হয়, সে সেই অন্যায় বা পাপ থেকে ফিরে আসে। যেমন হাদিসের মধ্যে একজন বনি ইসরাইলের জালেম পাপীর কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনি ইসরাইলের এক জালেম ছিল, এক পাপী ছিল, যার নাম হলো কিফিল। বর্ণনাকারী সাহাবী বলেন, নবীজি একবার দুইবার নয়,
বারবার বারবার আমাদেরকে এই জালেম কিফিলের ঘটনা শুনিয়েছেন। নবীজি বলেন, এই কিফিল এমন কোনো পাপ নাই যা কিফিল করতো না। এক কথায় সব ধরনের পাপে অভ্যস্ত ব্যক্তি ছিল কিফিল। কিফিলের এই পাপাচার পাপের কাজের মধ্যে একটা ছিল, সে মানুষকে সুদের উপরে টাকা দিত, মানুষকে সুদের উপরে ঋণ দিত। একদিন একজন বিধবা সুন্দরী মহিলা জালেম কিফিলের কাছে আসছে কিছু টাকা কর্জ চাওয়ার জন্য। যাদের সুদী কারবারির অভ্যাস, এই লোকগুলো কখনো কোনো মানুষের বিপদে সুদবিহীন কর্জ দিয়ে কখনোই সাহায্য করে না, বরং এই ধরনের কারবারিতে যারা লিপ্ত তারা মানুষের বিপদের অপেক্ষায় থাকে। সে চিন্তা করে যখন বিপদে পড়বে আমার কাছে আসবে, আর আমি তার এই বিপদের সুযোগ নিয়ে আমি আমার ব্যবসা চালায় যাব। এইবার ওই অভাবী মহিলা কিফিলের কাছে এসে বলে, কিফিল, আমি বিপদে পড়েছি, আমার কিছু টাকা প্রয়োজন, তুমি আমারে কিছু টাকা কর্জ দাও। সে তো সুদে টাকা দিতে অভ্যস্ত, স্বাভাবিক কর্জ দিবে না। কিফিল বলে, তুমি আমার কাছ থেকে টাকা নিতে পারো যদি তুমি আমাকে এই টাকার উপরে সুদ দাও, সুদ লাভ দাও। মহিলা বলে, কিফিল, আমি দরিদ্র মানুষ, আমার তো সামর্থ্য নাই। আমার যদি সুদের টাকা দেওয়ার মতো সামর্থ্য থাকতো তাইলে আমি তোমার কাছে সুদের টাকা ঋণ চাইতে আসতাম না। জালেম কিফিল সুদবিহীন টাকা দিবে না। জালেম কিফিল তো সকল পাপে অভ্যস্ত ব্যক্তি। সে মহিলার এই অভাবের, এই দুর্বলতার সুযোগ নিল। মহিলাকে সে কুপ্রস্তাব দিয়ে বলল, শোনো, তুমি যদি আমার সাথে অমুক দিন গোপনে জেনায় লিপ্ত হও তাহলে আমি তোমাকে কিছু দিরহাম কর্জ দিতে পারি। মহিলা অপারক বিপদে পড়ে গেছে, মুসিবত। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আন ইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়া দেয়। এইখানে আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে। অনেক সময় দেখা যায় আমার আপনার প্রতিবেশী অভাবী দরিদ্র মানুষ, অভাবের কারণে পাপাচারে জড়িয়ে যায়। কেউ চুরির সাথে জড়িয়ে যায়, কেউ ছিনতাইয়ের সাথে জড়িয়ে যায়, কেউ বা যদি নারী হয় অন্যান্য অপরাধ পাপাচারে জড়িয়ে যায়। আমরা পাপের কারণে তাদেরকে তিরস্কার করি, তাদের শাস্তির ব্যবস্থা করি, কিন্তু কেন এই মানুষগুলো পাপে জড়ালো এই কারণটা আমরা অনেক সময় তালাশ করি না। সমাজের অনেক মানুষ আছে, দেখবেন বিভিন্ন পাপে জর্জরিত। একটু খোঁজ নিলে দেখা যাবে অধিকাংশ মানুষ এই পাপে জড়ানোর অন্যতম কারণ হলো তার অভাব। আমরা যদি একটু সচেতন হইতাম, তার এই অভাবের কারণটা বের করতাম। একজন নারী খারাপ পথে চলে গেছে, আমরা তাকে তিরস্কার করি, সমাজ থেকে বহিষ্কার করে দেই, পুলিশে প্রশাসনে জেলখানায় ভরে দেই। কিন্তু আমি আপনি যদি একটু সচেতন হইতাম, ইনি কেন পাপের পথে গেল, যাওয়ার কারণ কি, অভাব। হ্যাঁ, সমাজে অনেক সামর্থ্যবান মানুষ আছে, আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছে, যারা লক্ষ লক্ষ টাকা যাকাত দিচ্ছে, এই মানুষগুলো যদি তাদের যাকাতের কিছু অংশ দিয়ে ওই মহিলাকে একটা সেলাই মেশিন কিনে দেয়, কিছু মহিলাদের কাপড় চোপড় কিনে দেয়, তাহলে কি হবে? আশেপাশের মহিলারা তার কাছ থেকে কাপড় কিনবে, ওই কাপড় সে সেলাই করবে। এতে করে আশা করা যায় তার প্রয়োজন মিটবে, তার অভাব দূর হবে, সে হয়তো অভাবের কারণে পাপের সাথে জড়াবে না। কিন্তু আফসোসের বিষয় কি, যে আমাদের সমাজে সবাই না, কিন্তু অধিকাংশ মানুষ সম্পদওয়ালা, এরা যে যাকাত দেয়, এই যাকাত দেওয়ায় আমার মনে হয় মূল উদ্দেশ্য দারিদ্র্য বিমোচন থাকে না, বরং দেখানো উদ্দেশ্য থাকে যে আমার যাকাত নেওয়ার জন্য কত হাজার মানুষ আসে, এটাই উদ্দেশ্য থাকে। অনেক সময় তো এমনও হয়, অমুক সাহেবের যাকাত আনতে গিয়ে মানুষের ভিড়ে একেবারে পদপিষ্ট হয়ে 15-20 জন মারাও যায়। ফলশ্রুতিতে কি হলো, যে যাকাত নিচ্ছে, প্রতি বছর যাকাত নিচ্ছে, কিন্তু তার দরিদ্রতা দূর হচ্ছে না। যাকাতের উদ্দেশ্য ছিল যে দরিদ্রতা দূর হবে, তাই এক একজন মানুষকে যদি আমি বাছাই বাছাই করে এক এক বছর আমার যাকাতের পরিমাণটা দিয়ে দেই, আশা করা যায় আগামী বছর সে যাকাত দেওয়ার মতো সম্পদ উপার্জন করতে পারবে।
তা সামাজিক যে দায়বদ্ধতার কথা বলছিলাম, এখন এই যে পুরুষ হোক, নারী হোক, ছেলে হোক, এই যে অভাবের কারণে পাপে জড়িয়ে গেল, কিয়ামতের দিন এই পাপের ব্যাপারে আল্লাহ তাআলার আদালতে সে একা জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবে এমন নয়, তার সচ্ছল প্রতিবেশীরাও সেই দিন আল্লাহর আদালতে অভিযুক্ত হিসাবে দাঁড়াতে হবে। একটা হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে উদ্দেশ্য করে বলবে, বান্দা আমি অভুক্ত ছিলাম, আমারে তুমি খাবার দাও নাই, আমি পিপাসিত ছিলাম, পানি পান করাও নাই, আমি বস্ত্রহীন ছিলাম, আমারে বস্ত্র দাও নাই, আমি অসুস্থ ছিলাম, সেবা শুশ্রূষা করো নাই। বান্দা বলবে, আল্লাহ আপনার তো এইগুলোর কোনো কিছুর প্রয়োজন নাই, আপনি তো এগুলোর মুহতাজ নয়, যদি প্রয়োজন থাকতো আপনাকে তো পাই নাই, পাইলে তো দিতাম। আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা তোমার প্রতিবেশী অভুক্ত ছিল, তুমি তারে খাবার দাও নাই, সে অসুস্থ ছিল, সেবা শুশ্রূষা করো নাই, সে পিপাসিত ছিল, পানি পান করাও নাই, বস্ত্রহীন ছিল, তাকে তুমি বস্ত্র দাও নাই, তুমি যদি তাকে এইগুলো দিতা আমি আল্লাহ পেয়ে যাইতাম। তাহলে যে কথার থেকে গেলাম, এই যে মহিলা অভাবের কারণে পাপের শর্ত মেনে নিতে সে রাজি হয়ে গেল, নির্ধারিত দিন জালেম কিফিল ওই মহিলার কাছে হাজির হয়ে গেছে, একেবারে জেনার দ্বার প্রান্তে। মহিলা থরথর করে কাঁপতেছে আর কান্না করতেছে। এইবার জালেম কিফিল জিজ্ঞাসা করে, মহিলা আমি তোমারে তো জোর জবরদস্তি করি নাই, তুমি তো নিজে শর্তে রাজি হয়েছ, এখন কান্না করো কেন? এইবার ওই মহিলা বলে, কিফিল আমি জীবনে কোনোদিন এই ধরনের পাপে জড়াই নাই। ও কিফিল, আমার তো বড় ভয় হয়, তোমার সাথে জিনা করবার পর আমার যদি মৃত্যু হয়ে যায়, আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে জিনাকারদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার এই কান্না আর ভয়ের কারণ হলো আল্লাহর ভয়। আমি আল্লাহর ভয়ে কান্না করতেছি, আমি আল্লাহর ভয়ে কাঁপতেছি। জালেম কিফিল মজা করার জন্য গেছে, জিনা করার জন্য গেছে, কিন্তু ওই মহিলা জালেম কিফিলকে আল্লাহর ভয়ের কথা স্মরণ করায় দিয়েছে। এবার কিফিল বলে, তুমি সত্যই বলতেছ, জীবনে কোনোদিন এই পাপে জড়াও নাই? বলে না। শুধুমাত্র অভাবের কারণে রাজি হইছো? বলে হ্যাঁ। এইবার কিফিল বলে, ঠিক আছে যাও, আমি তোমাকে যে টাকা কর্জ দিয়েছিলাম এটা মাফ করে দিলাম। হাদিসের মধ্যে আসছে 60 দিরহাম দিয়েছে, 60 দিরহাম। মহিলাকে বলে, যাও মহিলা, আমি তোমার এইটা মাফ করে দিলাম, সাদকা করে দিলাম। সাথে সাথে জালেম কিফিল মহিলার এই কথায় তার মধ্যে কেমন পরিবর্তন। একটা কথা তার কান দিয়ে শুধু ঢুকেছে এমন নয়, ওই কথাটা কান দিয়ে হৃদয় পর্যন্ত পৌঁছায় গেছে। ওই মহিলার একটা কথা তার জীবন পরিবর্তনের কারণ হয়ে গেল। জালেম কিফিল পোশাক পরিধান করে আর বলে, শোনো, আজকে থেকে আমি আর কোন ধরনের পাপ কর্মে জড়াবো না। হয়তো মহিলার এই একটা কথা যে আমি আল্লাহর ভয়ে কান্না করতেছি, আমি আল্লাহর ভয়ে কাঁপতেছি, কান্না করতেছি, এই যে এতটুকু কথা জালেম কিফিলের হৃদয়ের মধ্যে পরিবর্তন এনে দিয়েছে। সে তাওবা করছে। তার তাওবার খবর দুনিয়ার কেউ জানে না। জালেম কিফিল এবার বাড়িতে ফিরে গেল। ঘটনাক্রমে ওই রাতটাই ছিল কিফিলের জীবনের শেষ রাত। কিফিল মারা গেল। স্বাভাবিকভাবে কোন জালেম যদি মারা যায়, মানুষ ইন্না লিল্লাহ পড়ে না, বরং অনেক সময় আলহামদুলিল্লাহ পড়ে, ঠিক কিনা বলেন? আমরা বিগত সময়ে দেখেছি অনেক তরুণ যুবক সুদর্শন চেহারা মারা গেছে, কেউ মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে, কেউ বা অন্য কারো অস্ত্রের আঘাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহ বলার দরকার ছিল, কিন্তু ফেসবুকের পোস্টের মধ্যে হাজার হাজার কমেন্টস শুধু আলহামদুলিল্লাহ। দেখছেন না আপনারা? দেখছেন যে মারা গেছে অমুক দলের নেতা, মানুষ আল ইন্না লিল্লাহ বলে নাই, সবাই লেখছে আলহামদুলিল্লাহ, আরো আগে বললে ভালো। আছে না নাই? আমার তো ভয় হয়,
আমি তো এমনটা দেখি, আশা করি না, তবে দেখতেছি, আপনারাও দেখেন কিনা, ভবিষ্যতেও হয়তো এইরকম অনেক মানুষের মৃত্যুতে আমাদের ইন্না লিল্লাহ মুখ দিয়ে বের হবে না। এইরকম একটা অবস্থা আমরা দেখতেছি। আল্লাহ যেন ওই রকম পরিস্থিতি না আনে। অতীত থেকে যেন বর্তমানে যারা আছে এদের শিক্ষা নেওয়ার সুযোগ আল্লাহ দান করে দেয়। কোন আমি, আমরা চাই না কোন মুসলমানের ঘরের সন্তান মৃত্যুবরণ করবে আর আমরা আলহামদুলিল্লাহ বলবো, এটা আমরা চাই না। কিফিল মারা গেছে, মানুষেরা আনন্দিত, জালেম কিফিল মরছে, ভালো হইছে, ভালো হইছে, ভালো হইছে। কিন্তু কিফিল তো আর জালেম নাই। কিফিলের তওবার খবর দুনিয়ার কেউ না জানলেও জানে। কে একটু আওয়াজ দিয়ে বলেন? কারণ কিফিল আল্লাহর ভয়ে তওবা করছে, খালেস তওবা। আল্লাহ তাআলা কিফিলের দরজার উপরে কুদরতি ভাবে লেখা দিছে, কিফিলকে তোমরা জালেম বলো না, আল্লাহ তাআলা কিফিলকে মাফ করে দিয়েছে। তাহলে একটা কথা মানুষের জীবন পরিবর্তনের কারণ হয়ে যেতে পারে। ওই যে কিফিলের সামনে আল্লাহর কথা উচ্চারণ হয়েছে, মহিলা আল্লাহর কথা স্মরণ করেছে, তার অন্তরের মধ্যে এমন প্রভাব পড়েছে যে জিনা করতে যাবে ওই অবস্থা থেকে ফিরে তওবা করেছে, তওবা খালেস হয়েছে, আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে গেছে, জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। এখন মাইক আছে, আবার আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন আছে। আমরা সবাই ইমানদার, কিন্তু আফসোসের বিষয় মুয়াজ্জিন যখন মসজিদ থেকে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর এই বড়ত্বের কথা আমাদের স্মরণ করায় দেয়। আমরা যদি মনে করি মুয়াজ্জিনের কাজ হলো বেতন দিয়ে রাখছি, মুয়াজ্জিনের কাজ হলো যথা সময়ে আজান দেওয়া, এটাই হলো মুয়াজ্জিনের কাজ, বিষয়টা এমন নয়। যদি কোনো মুয়াজ্জিন আল্লাহর জন্য যথাযথভাবে এই দায়িত্ব পালন করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুয়াজ্জিনদের গর্দানকে লম্বা বানায় দিবে। কিয়ামতের দিন মানুষেরা দেখে বুঝতে পারবে এই ব্যক্তি দুনিয়ায় মুয়াজ্জিন ছিল। এই যে মর্যাদা, এটা কেন হবে? কারণ মুয়াজ্জিন আমাদেরকে কার কথা স্মরণ করায় দেয়? আল্লাহর কথা। এই যে মুয়াজ্জিন যে ডাকটা দেয়, এটা মূলত মুয়াজ্জিনের ডাক নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এই মুয়াজ্জিন আমাদেরকে আল্লাহর ডাক। কেমন যেন মুয়াজ্জিন হলো আল্লাহর প্রেত সচিব, এরকম আর প্রতিনিধি। আপনাদের এলাকার এমপি সাহেব, মাননীয় এমপি মহোদয় কারো কাছে একজন লোক পাঠিয়েছে, বা চেয়ারম্যান সাহেবকে বলছে যে দোবাসী পাড়ার অমুককে আমার সাথে দেখা করতে বলবেন। চেয়ারম্যান বিশ্বস্ত মানুষ, উনি এসে আপনার কাছে বা ওই ব্যক্তির কাছে বলল যে মাননীয় এমপি মহোদয় অমুক দিন ওই অফিসে আপনাকে দেখা করতে বলছে। বলুন তো ওই লোক যদি চেয়ারম্যান সাহেবকে বলে না 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 আমি যাইতে পারবো না, আমার খুব ব্যস্ততা আছে, বলুন তো এই ক্ষেত্রে কি চেয়ারম্যানের আহ্বান ডিনাই করা হবে না এমপি সাহেবের? কথা বুঝেন নাই মনে হয়। এমপি সাহেবের কথাকে ডিনাই করা হবে, এমপি সাহেবের কথাকে ডিনাই করা হবে। মুয়াজ্জিন আমাকে ডাকতেছে মসজিদের দিকে, মুয়াজ্জিন কি বলে? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আমরা যদি জিজ্ঞাসা করি নামাজের মধ্যে যে যাব, নামাজে যাব কি আছে? আল্লাহর তরফ থেকে ঘোষণা, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। তার মানে মুয়াজ্জিন আমাদেরকে কল্যাণের দিকে ডাকে, অথচ কল্যাণ অকল্যাণ কোনো কিছুর ক্ষমতা মুয়াজ্জিনের হাতে নয়, বরং কার হাতে? তার মানে মুয়াজ্জিনের এই ডাকটা হলো আল্লাহর পক্ষ থেকে আমাকে আপনাকে ডাক। কিন্তু আফসোসের বিষয় কি হয়, মুয়াজ্জিন দৈনিক ফজর, জোহর, আসর, মাগরিব, এশাতে আমাকে ডাকতেছে, আল্লাহর কথা স্মরণ করায় দিচ্ছে। আমার মনের অবস্থার কোনো পরিবর্তন নাই, আমার অন্তরের মধ্যে চিন্তা আসে না, আমি মসজিদমুখী হই না, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেই না। আফসোসের বিষয়, এইভাবে যদি আমি আল্লাহর ডাকে সাড়া না দেই, একটা সময় আমার দিলের উপরে মোহর লেগে যাবে, ওই জানাজার নামাজের আগ পর্যন্ত মসজিদের দুয়ারে যাওয়ার সুযোগ হবে না। তাই আমার দিনটা তো এমন হবে
যে কোনো বিষয়ের ক্ষেত্রে যদি আমাকে আল্লাহর কথা স্মরণ করায় দেওয়া হয়, আমি মুহূর্তের মধ্যে আল্লাহর মুহাব্বতে, আল্লাহর ভয়ে পাপের জিনিস যদি হয় ছাড়বো, যাওয়ার যদি প্রয়োজন হয় যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই মুয়াজ্জিনের আযান ওনার কানে আসতো, বিশাল খেলাফতের দায়িত্ব পালন করতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব কিছু যথাযথভাবে চলতেছে, কোনো অসুবিধা নাই। হঠাৎ করে মসজিদের মিনার থেকে আযানের আওয়াজ কানে আসলো। চেহারার মধ্যে চিন্তার ছাপ, বোঝা যাচ্ছে উনি মনে হয় খুব পেরেশান, খুব চিন্তিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কাজ বাদ দিয়ে তিনি মসজিদে চলে যাইতেন। যতক্ষণ নামাজ শেষ না হতো ততক্ষণ পর্যন্ত ওনার চেহারা থেকে এই চিন্তার ছাপ যাইত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সময় হইতো, আযান কানে আসতো, কি অবস্থা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন কেমন যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাউকে চিনতেনই না। তো আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো দৈনিক মুয়াজ্জিন আমাকে ডাকতেছে, আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছে, আমার আপনার অন্তরের মধ্যে কোনো পরিবর্তন নাই। তাহলে অবস্থা যেটাই হোক, যদি আমি পাপ কাজের মধ্যে থাকি, আমাকে যদি কেউ স্মরণ করিয়ে দেয় যে ভাই আল্লাহকে ভয় করো, এটা পাপ কাজ, আমার অন্তরে তো আল্লাহর ভয় আসবে, আল্লাহর মুহাব্বতে, আল্লাহর ভয়ে অন্তর প্রকম্পিত হবে, ওই পাপ কাজ থেকে আমি ফিরে আসব। নামাজের জন্য যদি আমাকে আহ্বান করা হয়, তাহলে আমার যত ব্যস্ততা থাক, যত কাজ থাক, ওই যে আল্লাহর কথা আমারে স্মরণ করিয়ে দিয়েছে মুয়াজ্জিন, আল্লাহর ডাকের কথা স্মরণ করিয়ে দিয়েছে, সব কিছু বাদ দিয়ে আগে আমাকে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। তাহলে প্রকৃত মুমিন তো সে, এক নাম্বার আল্লাহর কথা যখন স্মরণ করিয়ে দেওয়া হয়, আল্লাহর মুহাব্বতে, আল্লাহর ভয়ে তার অন্তরের মধ্যে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়। দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তার সামনে যখন আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয়, কোরআন তিলাওয়াত করা হয়, আল্লাহর নিদর্শন সমূহ পাঠ করা হয়, তার ঈমান বৃদ্ধি পায়। ঈমান মৌলিকভাবে বাড়ে কি বাড়ে না, এটা নিয়ে লম্বা আলোচনা আছে। ঈমানের নূর বাড়ে, ঈমানের পাওয়ার বাড়ে। কোরআন হলো এমন এক কিতাব, যেই কিতাব যখন কেউ পড়ে, যখন কেউ তিলাওয়াত করে, শ্রবণ করে, অন্তরের মধ্যে এর প্রভাব বিস্তার হয়। ওই জাহেলিয়াতের সময়ও কাফেরদের অন্তরে কোরআনের প্রভাব পড়তো। এই জন্যই মক্কার কাফেররা পারস্য থেকে, রোম থেকে নর্তকিয়ার গায়িকাদের এনে এনে মক্কার মানুষদেরকে কোরআন তিলাওয়াত শোনান থেকে বিরত রাখার চেষ্টা করত। এই যে গান বাদ্য যেগুলো হয়, এগুলোর মূল উদ্দেশ্য কাফেররা আমদানি করছিল, যাতে করে কোরআন থেকে মানুষকে বিমুখ রাখা যায়। কাফেরদের মিশন ছিল কোরআন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে কেউ না শুনতে পারে। সেজন্য কোরআন যেখানে তিলাওয়াত হইতো, ওই জায়গায় ওরা প্রতিবন্ধকতা সৃষ্টি করত। আমেরিকার মতো কাফেরদের কেউ যদি কোরআন শুনতে যাইতো, তারে স্যাংশন লাগায় দিত। আমেরিকার সাথে যখন কেউ কিছু করে, দেখেন না আমেরিকা কি করে, স্যাংশন লাগায় দেয়, তাকে অবরোধ দেয়, তাকে একঘরে করে রাখার চেষ্টা করে। এটা হলো আমেরিকার অবস্থা। ওই কাফেররাও তখন ওই রকম করতো। কি করতো? কোরআন শুনতে চাই, তোমরা কেউ কোরআন শোনো না, যদি শোনো তাহলে কিন্তু তোমার সাথে কারো কথা নাই। বড় বড় লিডাররা ওই ছোট ছোট যারা ছিল, এদেরকে কোরআন শোনা থেকে বিরত রেখে কি করতো, রাতের বেলায় সুন্দর মতো আবু জেহেল, উতবা, সাইবা রাতের অন্ধকারে নবীজি যে জায়গায় তিলাওয়াত করতেন, নামাজে হোক আর এমনি হোক, এই ঘরের পাশে এসে দাঁড়ায় থাকতো, চিন্তা করতো কেউ তো আসবে না, আমি একা আসছি। এবার এক একজন কান লাগায় কোরআন শুনতেছে, কোরআন তিলাওয়াতে এতটা বিমোহিত হয়ে গেছে। কারণ আমরা তিলাওয়াত করি আর শুনি, যাই করি না কেন, কোরআনের ভাষা কত উচ্চাঙ্গের, কত সুন্দর অন্তমিল ছন্দমিল, কত উচ্চাঙ্গের সাহিত্য, এর মধ্যে ভাষাগত যত সৌন্দর্য, এটা অনুধাবন করার যোগ্যতা একমাত্র কাফেরদের ছিল, ওই আরবদের ছিল। এই জন্য ওরা কোরআন শুনতে শুনতে সময় পার হয়ে যাইত, টের পাইতো না। এক সময় দেখা যাইত সুবহে সাদিক হয়ে গেছে, অন্ধকার কেটে গেছে। এইবার আবু জেহেল তাকায় দেখে সে একা না, তার সামনে উতবা আছে। উতবা আবার ওইদিকে তাকায় দেখছে এরা দুইজন না, ওইখান থেকে সাইবাও আছে। এবার সকালবেলার যাওয়ার সময় বলতো, বন্ধুরা আমরা আগামীকাল থেকে আর কেউ আসবো না, ঠিক আছে?
ওরা কইতো হ্যাঁ ঠিক আছে। আবার দেখা যাইতো পরের দিন সহ্য হইতো না, যাইতো আবার একটু শুনে আসে কি বলি। এই যে কোরআন, এটা এমন এক কিতাব যেটা ওই শিরকে পরিপূর্ণ কাফেরদের হৃদয়েও আন্দোলিত করে দিত, এমন এক কিতাব হলো এটা। আর যদি কোনো মুমিন দিলের কান লাগায় এই কোরআন শুনে, তার জন্য হেদায়েতের নূর প্রজ্বলিত হবেই, সাথে সাথে তার ঈমানি পাওয়ার, ঈমানি কুওয়াত বাড়বে। ঠিক কিনা বলেন? বিশেষ করে আমাদের দেশে শীতকালীন সময় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক কারি সাহেবরা আসেন, কোরআন তিলাওয়াত করেন, আন্তর্জাতিক কেরাত মাহফিলগুলো হয়। চট্টগ্রামেও বিভিন্ন জায়গায় হয়, সারা দেশে বিভিন্ন জায়গায় হয়। হাজার হাজার, কোথাও কোথাও লাখো লাখো শ্রোতা কোরআন তিলাওয়াত শুনে। অনেক শ্রোতার অভিযোগ এইরকম, এসে বলে হুজুর এরা এত সুন্দর তিলাওয়াত করে, তবে একটা সমস্যা। কি সমস্যা? বলে হুজুর অধিকাংশ কারি যারা মিডল ইস্ট থেকে আসে, আফ্রিকা থেকে আসে, একজন কারিরও দাড়ি নাই। অভিযোগ দেয়। সাথে সাথে এই কথাও বলে হুজুর দাড়ি নাই তাতে কি, প্যান্ট শার্ট পরা কারি এত সুন্দর তিলাওয়াত করে যে মনে হয় কলিজাটা টান দিয়া ছিঁড়া নিয়ে গেল। ব্যক্তির চেহারা সুরাত তার ভালো লাগতেছে না, এটাও আবার বলে। কারণ আমাদের দেশে কোন ইমাম সাহেব ইমামতি করবে, তার সুন্নাতি লেবাস থাকবে না, পোশাক থাকবে না, সুরাত থাকবে না, এটা কেউ পছন্দ করে না। ফজরের নামাজে গিয়ে কোনো মুসল্লি যদি দেখে আজকে মসজিদে যিনি ইমামতির জন্য দাঁড়াচ্ছেন ওই মিশরের মতো, যে ওই বেটার কোনো দাড়ি নাই, একটু আগে শেভ করে ইমামতিতে দাঁড়াইছে, ওই দাড়িবিহীন মুসল্লি ওরে টান দিয়ে ফালায় দেবে, বেটা সর তোরে ইমামতি করতে খুশি কেন? তার মানে আমাদের দেশে এই যে মানুষের সুন্নাতের প্রতি একটা মোহাব্বত, এটা পজিটিভ একটা দিক, ভালো একটা দিক। যে কথা বলতে চাচ্ছিলাম, দেখুন কোরআন সাধারণ মানুষ কিচ্ছু বোঝে না, কি বলতেছে তাও বোঝে না, কিন্তু কারি সাহেব যখন একটু লম্বা শ্বাস নিয়ে কানে হাত দিয়ে টান দেয়, ও বুঝে যে এইবার কঠিন একটা টান হবে। এইবার কারি সাহেব যত লম্বা টান দেয়, আস্তে আস্তে সে নিজের প্রস্তুত করে। লম্বা টান দিয়ে যখন তিলাওয়াতটা শেষ করে, সাথে সাথে গোটা মজলিসের কোরআন বুঝুক আর না বুঝুক যত মানুষ আছে উচ্চ আওয়াজে তাকবীরের আওয়াজ তুলে, ঠিক কিনা বলে? উচ্চ কণ্ঠে তাকবীর বলে। কেন বলে? বলে ওই যে তিলাওয়াতের প্রভাব তার অন্তরের মধ্যে আসছে। তাহলে দুনিয়ার সাধারণ একজন মানুষের তিলাওয়াত যদি এত প্রভাব মানুষের অন্তরে সৃষ্টি করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে যারা তিলাওয়াত শুনতো তাদের অবস্থা কি হইতো? তাই তো দেখা যাইতো অনেক সময় কট্টর কট্টর কাফেররাও নবীজির জবানে তিলাওয়াত শুনে ঈমানের মতো দৌলত তাদের নসিব হয়ে যাইত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন আমার আপনার নবী। আল্লাহর আদেশ, এখন আর গোপনে দাওয়াত নয়, এখন আপনি প্রকাশ্যে দাওয়াত দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুবাইস পাহাড়ে উঠে কাফেরদেরকে প্রকাশ্য দ্বীনের দাওয়াত দিলেন। কাফেররাও চিন্তিত পেরেশান, নতুন এক ধর্ম নিয়ে মুহাম্মদ আসছে। ইতিমধ্যে হজের সময় চলে আসলো, জাহেলিয়াতের সময়ও হজ ছিল। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাইতুল্লাহ জিয়ারতের জন্য আসতো, যদিও সিস্টেম ছিল অন্যরকম। কাফেররা চিন্তা করলো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে, আর মুহাম্মদ যদি তাদেরকে তার দলে ভিড়ায় নেয় তাইলে তার দলের লোক ভারী হয়ে যাবে, মুহাম্মাদের এই নতুন ধর্ম পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়ায়া যাবে। এজন্য তারা একটা কৌশল অবলম্বন করলো। পরামর্শ হলো চতুর্দিক দিয়ে মক্কায় প্রবেশের যতগুলো দরজা আছে, রাস্তা আছে, সব দরজা বা প্রবেশ মুখে প্রতিনিধি নিয়োগ দিয়ে দেওয়া হবে, সতর্ক করে দেওয়া হবে যেন পৃথিবীর আনাজ কানাজ থেকে যারা আসে তারাও ভুলেও যেন মুহাম্মাদের কাছে না যায়। পশ্চিম দিক দিয়ে যারা আসবে ওই প্রবেশ মুখে একদল দাঁড় করিয়ে দেওয়া হলো। তাদেরকে বলে দেওয়া হলো এই দিক দিয়ে যত মানুষ মক্কায় প্রবেশ করবে সবাইকে বলে দিবা, শোনো মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ। খবরদার তোমরা এই মুহাম্মাদের ধারে কাছে কেউ যাওয়া না, সে হলো একজন পাগল।
উত্তর দিকে আরেক দল নিয়োগ দিয়ে দেওয়া হলো। ওই প্রবেশ মুখে আরেক দল দাঁড়ায় আছে। যারাই আসে ঘোষণা করে, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ। খবরদার তার কাছে যাবা না, তার কোনো কথাও শুনবা না, সে কিন্তু একজন জাদুকর। পূর্ব দিকে প্রবেশ মুখে আর এক গ্রুপ দাঁড় করিয়ে দেওয়া হলো। তারা বলতেছে, যারাই আসে, যে শোনো, খবরদার, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ। খবরদার, সে কিন্তু গণক, তার ধারের কাছেও যাবে না, তার কোনো কথা তোমরা বিশ্বাস করবা না। দক্ষিণ দিকে আর এক দল নিয়োজিত করে দেওয়া হয়েছে। মক্কায় প্রবেশের দ্বার প্রান্তে যারাই ওই দিক দিয়ে আসে তাদের কাছে বলে যে, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ। খবরদার, খবরদার, সে কিন্তু একজন কবি, তোমরা তার কোনো কথা শুনবা না, বিশ্বাস করবা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র অল্প কিছুদিন আগে মক্কাবাসীর মাঝে তার রিসালাত, নবুয়তের কথা প্রকাশ করেছেন। ওই সময় তো আর ফেসবুক ছিল না, ওই সময়টা তো কথা মুহূর্তের মধ্যে পৃথিবীর অপর প্রান্তে পৌঁছানোর কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু আল্লাহ তাআলা কাফেরদেরকে মিডিয়া হিসেবে ব্যবহার করছে। তার মানে বহির্বিশ্ব থেকে যারাই মক্কায় আসছে তাদের কানে একটা আওয়াজ গেছে যে মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ। আর মানুষের অভ্যাস কি? আল ইনসানু হারিসুন আলা মা মুনিহা। মানুষকে যেই বিষয়ে মানা করা হয়, এটা করার জন্য তার আগ্রহ অন্তরের মধ্যে আরো জাগে বেশি। এটা না করলে আর ভালো লাগে না। সবার কানে শব্দ পৌঁছাইছে মুহাম্মদ। এখন ওরা মানা করছে, ধারে কাছেও যাবা না। ওরা আইসা আগে খোঁজে মুহাম্মদ কই। সুবহানাল্লাহ। যার জাদু পছন্দ সে জাদু শোনার জন্য, দেখার জন্য যায়। যার কবিতা পছন্দ মুহাম্মদকে খুঁজতেছে কবিতা শোনার জন্য। যে একটু হাত দেখাইতে চায় সে মনে করছে গণক, মুহাম্মদকে খুঁজে। একটু পাগলের তামাশা দেখার জন্য খোঁজে, মুহাম্মদ কোথায়? জবান খুলে বলেন তো, আমার আপনার নবী জাদুকর নাকি? আমার আপনার নবী গণক নাকি? আমার আপনার নবী কবি নাকি? আমার আপনার নবী পাগল নাকি? নবীজি তো কিছুই না, এইগুলার কিছুই না। তারা তো গেছে জাদু দেখার আশায়, কবিতা শোনার আশায়, হাত দেখানোর আশায়, পাগলের তামসা দেখার আশায়। নবীজির কাছে কিছুই নাই, আছে হলো কোরআন। কি আছে জোরে বলেন, আরো জোরে বলেন, আছে কি? তারা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোরআন শোনায় দেয়। ওই দাড়িবিহীন একজন কারীর তিলাওয়াতে কোরআন বুঝে না এমন মানুষের অন্তর যদি প্রভাবান্বিত হতে পারে, আল্লাহ যার উপরে কোরআন নাজিল করেছেন, তাহলে তার তিলাওয়াত ওই মানুষগুলার অন্তরে কি পরিমাণ প্রভাব বিস্তার করেছে। তারা গেছে, নবীজি কোরআন শোনায়া দিয়েছে। ফলশ্রুতিতে কি হয়েছে? শুধু ঈমান বাড়ছে তা না, ওরা তো বেঈমান ছিল। কোরআন তিলাওয়াতের এই আওয়াজ হৃদয়ের কানে পৌঁছায় গেছে, আর ঈমানের মতো দৌলত তাদের নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন হলো এমন এক কিতাব, তিলাওয়াতকারী যদি একটু হৃদয় দিয়ে এটাকে তিলাওয়াত করে, একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করে, ঈমানের নূর প্রজ্বলিত হয়ে যাবে। এই পৃথিবীর হাজারো কট্টর কাফেরের ঘটনা আছে, ঈমান আনার পেছনে সবচাইতে বড় অবদান হলো কোরআনের। এই পৃথিবীর ফ্রান্সের অন্যতম একজন বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি, তিনি যখন ফেরাউনের ওই দেহ নিয়ে তিনি রিসার্চ করবেন, মমি নিয়ে, দেহটা নিয়ে, যে হাজার হাজার বছর পানির মধ্যে ছিল, কিছু হয় নাই, এখন উঠাইয়া মিশরের জাদুঘরে রাখা হয়েছে। যেই পরিমাণ কেমিক্যাল দেওয়া দরকার তাও লাগতেছে না। এখন গবেষণার জন্য তিনি সৌদি আরব গিয়েছেন। সৌদি আরব গিয়েছেন কেন? কারণ উনি জানতে পেরেছেন যে এই ফেরাউনের কথা মুসলমানদের কিতাব কোরআনুল কারীমের মধ্যে আছে। যারা শ্রোতা, স্বাভাবিক আমরা যারা শ্রোতা, কোরআন তিলাওয়াত করে শুনতে ভালো লাগে, আমরা স্বাভাবিক পড়ি, কিন্তু এই কোরআনের পরিপূর্ণ সারমর্ম অনুধাবন করতে পারেন তিনি, যিনি কোরআন নাজিলের ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করেছেন। এই
জন্য আমরা স্বাভাবিক অনেকে অনুবাদ পড়ি, তারপরে তাফসীর পড়ি, কিন্তু একজন মুহাক্কিক আলেম যিনি এই আরবি ভাষা কোরআন নাজিলের ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করেছেন, ওনার কোরআন বোঝার গভীরতা আর আমার আপনার মতো সাধারণ মানুষের কোরআন বোঝার গভীরতা এক নয়। তো উনি চিন্তা করলেন, যদি আমাকে রিসার্চ করতে হয়, গবেষণা করতে হয়, যেহেতু কোরআনে আছে, অন্যটা শুনলে হবে না, অন্যের কিতাব পড়ে হবে না, আমাকে এই ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করে কোরআন থেকে ওর ব্যাপারে পড়ে রিসার্চ করতে হবে। এইবার উনি আরবি ভাষা শিখছেন, আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছেন, এই কোরআন নিয়ে রিসার্চ করছেন। ফেরাউনরে নিয়ে রিসার্চ করতে গিয়েছেন, কোরআনের এই চিন্তা, এই গবেষণা, এই সৌন্দর্যে তিনি বিমোহিত হয়েছেন। একটা সময় ঈমানের মতো দৌলত তার নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি অল্প কয়েক বছর আগের কথা, লোকটার নাম আমার মনে নাই, নেদারল্যান্ডের একজন পার্লামেন্ট মেম্বার, একেবারে ইসলামের বিরুদ্ধে কট্টর বিরোধী, দিন একেবারে কঠিন বিরোধী। এমনকি আপনারা শুনে থাকবেন কয়েক বছর আগে নেদারল্যান্ডে কোরআন পোড়ানো, কোরআন ছেঁড়া, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যারা সর্বোচ্চ সহযোগিতা করতো তাদের মধ্যে ওই ব্যক্তি ছিল। তোমরা কোরআন পড়াও, কোরআন ছিঁড়ো, তোমাদেরকে সহযোগিতা করা হবে, প্রোটোকল দেওয়া হবে, এইরকম কট্টরপন্থী একজন ইসলাম বিদ্বেষী। উনি একটা সময় চিন্তা করলেন, শুধু মানুষেরটা শুনে আর মানুষের লেখা পড়ে কোরআনের বিরোধিতা করা যাবে না। মুসলমানদের কোণঠাসা করতে হলে কোরআনের বিরোধিতা আরো বাড়াতে হবে। এখন উনি বিরোধিতার নিয়তে কোরআন পড়া শুরু করলেন। যেহেতু জিনিয়াস ব্যক্তি, মেধাবী ব্যক্তি, আরবি ভাষার জ্ঞান অর্জন করলেন কোরআনের বিরোধিতা করার জন্য, মুসলমানদের বিরোধিতা করার জন্য। কিন্তু দেখা গেল এই বিরোধিতার জন্য কোরআন পড়তে পড়তে কোরআনের প্রতি এমন এক মায়া মুহাব্বত তার জাগ্রত হয়ে গেছে, একটা সময় এই কোরআনের তিলাওয়াত, কোরআনের বুঝ ইসলাম এবং মুসলমানদের বিরোধিতা নয়, বরং তার ওই মৃত অন্তরের মধ্যে ঈমানের নূর প্রজ্বলিত করে দিয়েছে। আল্লাহর বান্দা এখন মুসলমান হয়ে গেছে। ওনার একটা সাক্ষাৎকার দেখতেছি, এটা বাংলায় ডাবিং করা ছিল। ওনারা জিজ্ঞাসা করতেছে, আপনি এত বড় কোরআন মুসলিম বিদ্বেষী হওয়ার পরেও মুসলমান হলেন কেমন? উনি এসে বলতেছে, এই কোরআনের কারণে। কি হয়েছে? বলে, আমি এটাকে পাঠ করা শুরু করেছি, পড়া শুরু করেছিলাম ভালো মতো বিরোধিতা করার জন্য, কিন্তু আমি যখন এটা নিরপেক্ষভাবে পড়তেছি, পড়ার সাথে সাথে সময়ের সাথে সাথে আমি আকৃষ্ট হচ্ছি, এর প্রতি আমার ভালোবাসা বাড়তেছে। একটা সময় আমি বুঝলাম যে এই কোরআন মিথ্যা হতে পারে না, এই কোরআনের ব্যাপারে যা বলা হয় মিথ্যা, মুসলমানদের ব্যাপারে যা বলা হয় মিথ্যা। আমার কাছে সত্যর দুয়ার উন্মোচিত হয়ে গেল এই কোরআনের কারণে, আমি ঈমান আনছি। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, কোরআন হলো এমন এক কিতাব, এটা যদি মুমিন দিলের কান দিয়ে শোনে তার ঈমানের পাওয়ার বাড়বে। কাফের যদি দিলের কান দিয়ে শোনে, ওই কাফেরের অন্তরে আল্লাহ তাআলা ঈমানের নূর প্রজ্বলিত করে দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এখন কোরআন শুনে আমাদের ঈমান কি বাড়বে? বলে, আমরা কোরআন নিজেরাও পড়ি না, কোরআন যদি সময় থাকে শুনিও না। অথচ ঈমানদার হিসাবে আমার আপনার উচিত ছিল প্রত্যেক দিন কোরআনুল কারীমের সাথে কিছু সময় লাগানো, তিলাওয়াতে সময় কাটানো, সাথে সাথে কোরআনুল কারীমের অনুবাদ ব্যাখ্যাগুলো বুঝে বুঝে পড়া। তাই আসেন, আমরা দৈনিক কিছু সময় কোরআনের সাথে দেই। 10টা মিনিট বের করেন, এক ঘন্টা 2 ঘন্টা দরকার নাই। আমি আপনি যদি দৈনিক 10টা মিনিট কোরআন শরীফ পড়ি, কমপক্ষে এতটুকু চিন্তা করি যে নামাজে সারা জীবন সূরা ফাতিহা শুনলাম, নামাজে ছোট ছোট সূরাগুলো কমপক্ষে শেষের 10টা সূরা। অনেক নামাজি আছে 40-50 বছর ধরে নামাজ পড়ে, ওনারে সূরা ফাতিহার অনুবাদ জিজ্ঞাসা করেন, উনি অনুবাদই পারবেন না। আমি কি ভুল বললাম নাকি? ভুল বললাম না? তাহলে ঠিক কথাই এইটা, যে আসলেও এটা বাস্তব। বছরের পর বছর সূরা ফাতিহা শুনতেছে, পড়তেছে, অথচ অর্থ জানে না। আপনি আজকে গিয়ে সূরা ফাতিহার অর্থটা কয়েকবার পড়েন, তাফসীর থেকে মারিফুল কোরআন আছে, পড়েন কয়েকবার, ব্যাখ্যাটা পড়েন। ছোট ছোট তাফসীর আছে, অনলাইনে অনেক আছে, মোবাইলে আছে, পড়েন। এরপরে আপনি আগামীকাল ফজরের নামাজে ইমামের সূরা ফাতিহাটা শুনেন। এত বছর তো শুনছেন, আর ওই অর্থটা, ব্যাখ্যাটা জানার পরে ইমামের সূরা ফাতিহা পড়েন। আল্লাহর কসম,
আগের চাইতে যদি তিলাওয়াত শোনার ব্যাপারে আগ্রহী না হন, মজা যদি বেশি না লাগে, সেই দিন বললেন হুজুর আপনি একটা ভুল কথা বলছেন। তাই কমপক্ষে ছোট ছোট সূরাগুলা আমরা অর্থসহ পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে ইবাদতের মজা জাগ্রত হবে। আমি কি পড়তেছি এটা আমি বুঝতে পারবো, আমার জন্য কোরআনের সাথে একটা সম্পর্ক তৈরি হবে। দেখবেন তখন দৈনিক কিছু পড়া জানার ব্যাপারে আগ্রহ পয়দা হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন যারা, তাদের আরেকটা গুণ হলো তারা সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। আর আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদেরকে বলতেছেন আমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করতে পারতাম। একটা পাখি সকাল বেলায় খালি পেটে বের হয়, সন্ধ্যায় যখন সে বাসায় ফিরে তার পেটটা ভরে সে ফিরে। বাসায় যদি বাচ্চা থাকে মুখের মধ্যে তাদের জন্য খাবার নিয়ে ফিরে। তাহলে আমরাও যদি পাখির মতো তাওয়াক্কুল করতে পারতাম, তাহলেও আমাদের এই দুনিয়ার আর কোনো টেনশন থাকতো না। তাই জীবনের সব কিছুর ব্যাপারে আমরা একমাত্র ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। দুনিয়ার আসবাবের উপরে ভরসা নয়, ভরসা মূল হবে আল্লাহর উপরে। আমি আপনি দুনিয়ার কাজ যাই করি না কেন, ওই কাজের সফলতা তো তখন আসবে যখন আল্লাহ তাআলা চাইবেন। তাই চেষ্টার উপরে যদি পরিপূর্ণ আমি নির্ভরশীল হয়ে যাই, যে আমার চেষ্টাই আমাকে সফলতা দিবে, আল্লাহর উপরে আমি ভরসা না করি, তাকদীরের উপরে যদি ভরসা না করি, তাহলে দেখা যাবে যদি ওই পরিশ্রম বৃথা যায় আমার কষ্ট বেশি হবে। দেখুন আমরা ইমামদার, ওই যে বললাম 2 শ্রেণীর ইমামদারের কথা বলছে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। প্রথম শ্রেণীর তো আমরা সবাই, যে ওই যে ইমানের ভিত্তিগুলোর উপরে আমাদের সবার বিশ্বাস আছে। এর মধ্যে একটি হলো তাকদীরের ভালো মন্দের উপরে আমরা বিশ্বাস করি এগুলো আল্লাহর তরফ থেকে হয়। এজন্য যখন কোনো মুমিন কোনো কাজের জন্য চেষ্টা করে, মনে করেন যে কোনো বিষয়ে, লেখাপড়া হোক, ব্যবসা হোক, যে কোনো কাজ হোক, সে অনেক চেষ্টার পরে ব্যর্থ হয়েছে। চেষ্টার পরে যখন ব্যর্থ হয় সর্বশেষ কি বলে জানেন? আমি আমার চেষ্টা করছি, আল্লাহ আমার তাকদীরে লেখে নাই। এই যে তাকদীরের এতটুকু বিশ্বাস দ্বারা কি হলো, যে আমার যত ডিপ্রেশন ছিল, আমার যত টেনশন ছিল, পেরেশানি ছিল, মুহূর্তের মধ্যে শেষ। যে আমি তো আমার চেষ্টা করছি, আল্লাহ তাআলা তাকদীরে লেখে নাই তাই হয় নাই। আমি আল্লাহর উপরে ভরসা করে করেছি, আল্লাহ তাআলা চান নাই তাই হয় নাই, শেষ, আর কোনো টেনশন নেই। কিন্তু আমরা যাদেরকে উন্নত বিশ্বের দেশ বলি, আমরা মনে করি যে তারা এখন সভ্যতার দাবিদার। এটা ভুল। ইউরোপ, আমেরিকা যাই বলেন না কেন, এরা এখনো অসভ্য আছে। যতটুকু সভ্যতা শিখেছে এরা মুসলমানদের থেকে শিখেছে। আমি তো মনে করতাম একটা সময় যে এই পৃথিবীর সবচাইতে সভ্য শান্তশিষ্ট মানুষগুলো হলো, যেই পৃথিবীর যেই দেশের আছে এর মধ্যে হলো অন্যতম জাপানের মানুষ। মনে করতাম আমি যে তারা মনে হয় খুব জেন্টেল, খুব ভদ্র। আসলে না, এরাও উগ্র, অভদ্র। আজকের একটা খবর, জাপানের এক জায়গায় একটা মসজিদ নির্মাণ হবে। মসজিদ, ওই এলাকার সব মানুষ আন্দোলনে নেমেছে, মিছিলে নেমেছে, যেখানে মসজিদ হতে দেওয়া যাবে না। এখানে মসজিদ হতে দেওয়া যাবে না কেন? লাউড স্পিকারে আজান দিবে, নামাজ হবে, এটা আমাদের সমস্যা হবে। সবাই মিলে বিরোধিতায় নেমেছে। তা আফসোস করলাম যে এদেরকে ভাবতাম এরা মনে হয় সভ্য মানুষ, না, এরাও অসভ্য। তা যাই হোক, এই যে আমরা যাদের দেখি তৃতীয় বিশ্বের দেশ বলি, বর্তমান সভ্যতার উন্নত দেশ বলি, এই উন্নত দেশগুলার মধ্যে যেহেতু তারা আল্লাহর উপরে কোনো কাজে ভরসা করে না, আল্লাহর উপরে তাকদীরে বিশ্বাসী তারা নয়, তারা মনে করে মানুষে কর্মের মাধ্যমেই চূড়ান্ত সফলতা অর্জন করতে পারে। কিন্তু অবস্থা কি হয়, যখন ওই মানুষগুলো সর্বোচ্চ পরিশ্রম করে ব্যর্থ হয়, তখন তারা আত্মহত্যা করে। এটা একটা বাস্তব বিষয় যে ইউরোপ, আমেরিকার উন্নত যেই দেশগুলো, এই দেশগুলোতে আত্মহত্যার প্রবণতা বেশি। আপনারা পৃথিবীর মধ্যে যদি 2-3টা দেশকে তাদের জরিপে শান্তির দেশ বলা হয়, এর মধ্যে 1, 2, 3-এর মধ্যে থাকবে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে একটা আইন আছে, ওই দেশে মানুষ যদি আত্মহত্যা করতে চায়, রাষ্ট্র তাকে আত্মহত্যা করার ব্যাপারে সহযোগিতা করে। কেমনে?
একজন মানুষ হতাশায় ভুগতেছে, তার ব্যবসায় শুধু লস, তার যা উপার্জন হচ্ছে সংসার চলতেছে না, পারিবারিক সমস্যা, এখন সে আর বাঁচতে চায় না। রাষ্ট্র তাকে সুযোগ দিয়েছে, তুমি মরতে চাও, তুমি অ্যাপ্লাই করো। সে তখন অ্যাপ্লাই করে যে আমি দুনিয়ায় বাঁচতে চাই না, মরতে চাই। অপশন থাকে, তুমি কিভাবে মরতে চাও। অপশন যে সে গুলি খেয়ে মরতে চায়, সে গলায় দড়ি নিয়ে মরতে চায়, বিষ খেয়ে মরতে চায়, সে যেইভাবে মরতে চায় অপশন দিবে। এরপরে কারণ উল্লেখ করবে, গভর্নমেন্ট তার এই কারণটাকে সামনে এনে তার ওই মৃত্যুর ব্যবস্থা সরকারিভাবে করে দিবে। অথচ ইসলাম একটা জীবনের মূল্য কত দিয়েছে, যে একজন মানুষ যত হতাশাগ্রস্ত হোক না কেন, সে তার নিজের জীবনের ক্ষতি করার অধিকার রাখে না। সুবহানাল্লাহ। এই মানুষগুলো এই ধরনের ডিপ্রেশনে কেন ভোগে? ভোগার কারণ হলো তারা ভরসা করে দুনিয়াবি আসবাবের উপরে, কর্মের উপরে, প্রচেষ্টার উপরে, তাকদীরের উপরে নয়, আল্লাহর উপরে নয়। যার কারণে যখন তারা ব্যর্থ হয় তখন তারা সুইসাইড করে। আর সুইসাইডের প্রবণতা এত বেশি, যার কারণে গভর্নমেন্ট বাধ্য হয়েছে নিজ দায়িত্বে আত্মহত্যা করানোর ব্যবস্থা করতে। এই যে জাপানে একটা বাগান আছে, ওইখানে প্রতি বছর হাজার হাজার মানুষ আত্মহত্যা করার জন্য যায়। আমরা সভ্য দেশ মনে করি, কিন্তু এই সভ্যতার নিচে যে কি পরিমাণ অন্ধকার আছে এটা আমরা বুঝতে পারি না। যে কথার থেকে গেলাম আর কি, যে আমরা মুমিন, আমরা দুনিয়ার চেষ্টা করি ঠিক, কিন্তু আমাদের মূল ভরসা থাকে কার উপরে? আল্লাহর উপরে। আর প্রকৃত মুমিন তার গোটা হায়াতে সব কিছুর ব্যাপারে মূল ভরসা আল্লাহর উপর। সে চেষ্টা করে ঠিক, মানুষ তার কাজের জন্য নামাজকে ছেড়ে দেয়, বরং এমন হয় সে মনে করে যদি সে নামাজে যায় তাহলে তার রুটি রুজি অর্জনে বাধাগ্রস্ত হয়ে যাবে। উপার্জন করতে গিয়ে নামাজ পড়ে না। আমাদের দেশে যারা বেনামাজি, নামাজ যারা পড়ে না, নামাজ না পড়ার যত কারণ, এর মধ্যে একটা কারণ হলো রিস্ক অন্বেষণ করতে গিয়ে নামাজ পড়তে পারে না। মনে করেন অনেক সিএনজিওয়ালা ভাই নামাজ পড়ে না, অনেক দোকানদার ভাই নামাজ পড়ে না, অনেক চাকরিজীবী নামাজ পড়ে না, অনেক কৃষি কাজ করে নামাজ পড়ে না, টমটম অটো চালায় নামাজ পড়ে না। এখন এই নামাজ পড়ে না কি? এই কাজ করতে গিয়ে যদি তাকে জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি এই কাজগুলো যে করতেছ, ব্যবসা করতেছ, চাকরি করতেছ, এগুলো কেন করতেছ? কেউ শখে করে না, এগুলো করার উদ্দেশ্য কি? বলে ভাই দু চারটা ভাত খাওয়ার জন্য, রিজিকের জন্য করতেছি। মানুষ যে কাজ করে, সেটা যে কাজই হোক, ব্যবসা হোক, চাকরি হোক, কৃষিকাজ হোক, বাস ড্রাইভারিং হোক, ট্রাক ড্রাইভার হোক, ইজি বাইক চালাক, সিএনজি চালাক, যেই কাজই সে করুক না কেন, করে কি জন্য? বলে ভাই দুটা রিজিকের জন্য করতেছি। রিজিকের জন্য সে কাজ করে। রিজিক অর্জন করতে গিয়ে, উপার্জন করতে গিয়ে সে নামাজ পড়তে পারে না। বুঝে থাকলে বলুন তো, যেই রিজিক অন্বেষণ করতে গিয়ে তার নামাজ পড়ার সুযোগ হয় না, ওই রিজিকের মালিক কে? জোরে বলেন না কে? আল্লাহ। রিজিকের মালিক রাজ্জাক জানায় দেন, আমি আপনি যদি নামাজ ঠিক রাখি তাহলে আমার আপনার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার অধীনস্থদের নামাজের আদেশ দাও। রাষ্ট্রের প্রধান যিনি, ওনার আশেপাশে যারা আছে সবাই ওনার অধীনস্থ। তাইলে রাষ্ট্রের প্রধান যিনি, তিনি তার অধীনস্থদের নামাজের আদেশ দিবেন। চেয়ারম্যান যিনি, তিনি তার অধীনস্থদের নামাজের আদেশ দিবেন। পরিবারপতি যিনি, পরিবারের অভিভাবক যিনি, তিনি তার অধীনস্থ পরিবারের মানুষদেরকে নামাজের আদেশ দিবেন। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। তুমি তোমার অধীনস্থদের নামাজের আদেশ দাও। ওয়াসতাবির আলাইহা, তুমিও তার উপরে অটল থাকো। তার মানে তুমি নামাজি হও, তোমার অধীনস্থদের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা বলেন, বান্দা লা নাসআলুকা রিজকা, বান্দা আমি তো তোমার কাছে রিজিক চাই না। উল্টা আল্লাহ আমাদের কি জানা যায়, আমরা যদি নামাজি হয়ে যাই, ঘরের মানুষকে যদি নামাজি বানায় দেই, আল্লাহ বলেন নাহনু নারযুকুকা, তুমি নামাজি, তোমার ঘরের মানুষ নামাজি,
আমি আল্লাহ তোমাকে রিজিক প্রদান করব। তাহলে আপনি পরিশ্রম করতেছেন, আমি পরিশ্রম করতেছি। আমার এই পরিশ্রমের মাধ্যমে যদি আল্লাহর পক্ষ থেকে রিজিক পেতে হয়, আমাকে নামাজি হতে হবে, আমার ঘরের মানুষদেরকেও নামাজি বানাতে হবে। অনেক মানুষ মাঝে মধ্যে প্রবাস থেকে মেসেজ দেয় যে হুজুর একটু দোয়া করেন। দোয়া করলাম, আল্লাহ তাআলা আপনার সব কিছুতে বরকত দিক। তারপরে বলে হুজুর একটু খাস করে দোয়া করেন, এত উপার্জন করি কিন্তু সম্পদ থাকতেছে না। জিজ্ঞাসা করি অনেকে যদি সুযোগ হয়, কারণ প্রবাসে যারা থাকে এদের কয়েকটা বদ অভ্যাস থাকে, বিশেষ করে 3টি বদ অভ্যাস থাকে। কয়টি বদ অভ্যাস? 3টি বদ অভ্যাস। একটি হলো জুয়া, একটি কি জুয়া, একটি হলো নারী ঘটিত বিষয়, আরেকটা হলো নেশার বিষয়, মদ পান করে। অনেকে এই 3 কাজের সাথে জড়িয়ে বাংলাদেশ থেকে যায়, একেবারে নিঃস্ব হয়ে ছেঁড়া প্যান্ট পরে দেশে ফিরে আসার আগে কিচ্ছু আনতে পারে না। তো জিজ্ঞাসা করছি কয়েকজন যে আপনার কোনো বদ অভ্যাস আছে? না হুজুর, কোনো বদ অভ্যাস নাই। বিড়ি সিগারেটও খাই না, কোনো অপচয় করি না, অফিসে যাই, কাজবাজ করি, বাসায় আসি, রান্না বান্না, খাওয়া দাওয়া, নামাজ কালাম, এই আপনাদের ওয়াজ নসিহত শুনি, এতটুকু। তাহলে অনেক কয়েকজনকে জিজ্ঞাসা করছি এরকম, আপনি তো নামাজি বুঝলাম, তাহাজ্জুদ তো পড়েন, অসুবিধা নাই, ঘরের অবস্থা কি একটু বলেন না? বলে হুজুর এই দুঃখের কথা আর বললেন, এই দুঃখের কথা আর বললেন না হুজুর, এত বলছি কথা শোনাইতে পারি না। স্ত্রী কথা শোনে না, বেপরদায় চলে, নামাজ কালাম পড়ে না, আমি মাঝে মধ্যে জাগায় দেই তাও পড়ে না, বাচ্চাগুলার অবস্থায় এরকম। তা আমি মাঝে মধ্যে কয়েকজনকে বলছি, ভাই আপনি ছিদ্র কলসে পানি ঢালতেছেন, আপনার অবস্থা হলো এরকম, হায়াত যদি কিয়ামত পর্যন্ত পান, পানি ঢালবেন মাগার কলস ভরবেন না। আপনি তো নামাজ পড়েন, সব ঠিক আছে, কিন্তু আপনার ঘরের মানুষগুলোই তো আপনার বরকত নষ্ট করে দিচ্ছে। তাই আল্লাহ কি বললেন? তুমি নামাজি হও, ঘরের মানুষদেরকে নামাজের আদেশ করো। তার মানে আমি, আমার অধীনস্থরা যদি নামাজি হয়ে যায়, তাহলে আমার আপনার রিজিকের দায়িত্ব নিবেন কে? হয়তো পরিশ্রম অল্প হবে, আল্লাহ যা দিবেন বরকত হবে। আর বেনামাজি অর্জন করবে অনেক, উপার্জন করবে অনেক, কিন্তু বরকত শূন্য হবে, ওইটা তার কাজে লাগবে না। আর নামাজি সে অল্প উপার্জন করবে, কিন্তু আল্লাহ তাআলা বরকত দিবে। আর প্রকৃত মুমিন তো তারাই যারা কখনো নামাজ ছেড়ে দেয় না, যারা তাদের অধীনস্থদেরকে বেনামাজি থাকতে দেয় না। যদি আমি প্রকৃত মুমিন দাবি করি, তাহলে অবশ্যই আমাকে প্রকৃত নামাজি হতে হবে, অধীনস্থদেরকে নামাজি বানাতে হবে। তাই আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, প্রকৃত মুমিনের গুণগুলোর মধ্যে একটি হলো তারা নামাজ কায়েম করে। এরপরে আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা তাদেরকে যেই রিজিক দিয়েছে সেই রিজিক থেকে তারা ব্যয় করে। তার মানে আল্লাহ রিজিক দিয়েছে, এই রিজিক থেকে সে দ্বীনের জন্য, মানুষের জন্য, ইসলামের জন্য ভালো কাজে ব্যয় করে। এই সম্পদ আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। মনে রাখতে হবে, কোনো মুমিন এই দুনিয়ার সম্পদের মূল মালিক নয়। আমরা সবাই জান্নাতের দাবি করি না? কারা কারা জান্নাতের দাবি করি? হাত উঁচা করি তো। কারা কারা আশা করি যে আমরা জান্নাতি? একটু হাত উঁচা করি, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামাই। আমরা সবাই তো জান্নাত চাই, তাই না? যদি আমি দাবি করি যে জান্নাত আমার, তাইলে দুনিয়ার মাল সম্পদ আমার না। মাল সম্পদ কার? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ মুমিনের জান মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। কিনে নিবেন না, কিনে নিয়েছেন, কেনা বেচা হয়ে গেছে। যদিও কেনা বেচার পরে এই জানমাল আমার আপনার কাছে আছে, তবে মালিকানা আমার আপনার কাছে নাই। মনে করেন এটার পানিরটা আমার কাছে ছিল, আপনি আমাকে পানির দাম 20 টাকা দিয়ে বললেন, ভাই এখন এইটা আপনার কাছে থাকলো, আমি পরে নিব। এখন বলেন তো, এখন এই পানির মালিকানা আমার আছে, যদিও আমার কাছে আছে, কিন্তু পানির মালিকানা আমার কাছে নাই। সম্পদ আমার কাছে আছে, জান্নাত আল্লাহর কাছে আছে, সম্পদের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আমি। এখন এই জিনিসটা আমার কাছে আমানত, আমি ইচ্ছা করলেই এটা বিক্রি করতে পারবো না, ইচ্ছা করলেই পান করতে পারবো না। কেন? বলে আমানতের বস্তু দ্বারা উপকৃত হওয়া বৈধ নয়। কেউ যদি আমার কাছে কোনো কিছু আমানত রাখে, ওই আমানতের বস্তু দিয়ে কোনো ধরনের উপকৃত হওয়া যাবে না।
মনে করেন একজন সেরা 500 টাকার নোট দিছে আমার কাছে, নোটটা ছেঁড়া পুরাতন। আমি বাজারে ছিলাম, সুন্দর নদীর মাছ উঠছে। আমি চিন্তা করলাম ও যখন টাকা চাইবে নতুন একটা 500 টাকা দিয়ে দিলেই তো হয়ে গেল, এই টাকাটা দিয়ে মাছটা কিনে নিয়ে যাই। বলে না, যদি আমানত হয় এই সুযোগটাও নাই। আমানত যখন হবে শুধু 500 পরিমাণটাই আমানত নয়, বরং আমাকে যেই টাকাটা দিয়েছে ওই টাকাটাও আমানত। হুবহু এই বস্তু আমাকে সংরক্ষণ করতে হবে, ওটা দিয়ে কোনো ধরনের উপকার হাসিল করা যাবে না। তাহলে জানমাল আমার আপনার কাছে আছে, হিসাব তো ছিল এইটা যে এটার দ্বারা কোনো ধরনের উপকৃত হওয়া যাবে না, কিন্তু আল্লাহ বান্দার প্রতি মেহেরবান। আল্লাহ যদি সুযোগ দেয়, মনে করেন আপনি আমারে এটা দিয়া বললেন যে পানিটা আমি কিনলাম আপনার কাছে থাকলো, টাকাটা আমি বিকালবেলায় দিব, 5টার সময় দিব, তাহলে কমপক্ষে 5টা পর্যন্ত যেই চুক্তি আছে এই চুক্তির সময় অতিবাহিত হওয়ার আগে এটা আমার কি বিক্রির সুযোগ আছে? কিন্তু উনি আমারে বললেন যে আমি তো 20 টাকা দিয়ে কিনছি, অসুবিধা নাই, আপনি যদি 40 টাকা পান বেচা দিয়ে যান, আপনি যদি 40 টাকা পান বেচা দিয়ে যান। তার মানে আমাকে একটা অপশন দিল, 40 টাকা পাইলে বেচার অধিকার আমার আছে, কিন্তু 20 টাকায় আমি বেচতে পারবো না, ওই 5টা পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। তা আল্লাহ তাআলা আমানত জানমাল, এরপরে আমাদের একটা সুযোগ দিচ্ছেন যে জানমাল তো আমার, এটা তোমাদের কাছে আছে, তবে এটা তোমরা ব্যয় করতে পারো না, তবে নির্দিষ্ট গণ্ডির ভিতরে ব্যয় করতে হবে। আমার যেখানে মন চায় আমি সেখানে ব্যয় করতে পারবো না। ইসলাম যেখানে আমাকে ব্যয় করার অনুমোদন দিয়েছে ওখানে করতে হবে। দেখুন কত সুন্দর হাদিসের মধ্যে আসছে, আপনি আপনার পরিবারের জন্য ব্যয় করবেন, এটা সাদকা। সুবহানাল্লাহ বলেন। পরিবারের জন্য ব্যয় করবে সাদকা। ভালো খাওয়ান, ভালো পড়ান, অসুবিধা নাই। ভালো খাইতে মন চায়, পড়তে মন চায়, আমি আপনি যদি পড়ি খাই কোনো অসুবিধা নাই, তবে ইসরাফ করা যাবে না, অপচয় করা যাবে না। আপনি দ্বীনি কাজে ব্যয় করেন কোনো অসুবিধা নাই, মসজিদে দেন, মাদ্রাসায় দেন, কোনো অসুবিধা নাই। আপনার প্রতিবেশী গরিব অসহায় দেন, কোনো অসুবিধা নাই। আপনার প্রতিবেশী আছে অমুসলিম, হয়তো সে প্রতিবেশী না, দূরের কেউ, সে অমুসলিম, আপনি তাকে সহযোগিতা করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু বলুন তো, আল্লাহর দেওয়া এই জানমাল দিয়ে এমন কোন কাজ করা যাবে নাকি যেই কাজ করলে আল্লাহ বেজার হবে? এখন আমি টাকা দিয়ে যদি গানের অনুষ্ঠান করার জন্য এখানে দেই 10,000, তাহলে আল্লাহর দেওয়া সম্পদের সাথে খেয়ানত করা হবে, আল্লাহর মালের সাথে খেয়ানত হবে। তাহলে এই জান মাল আল্লাহর পক্ষ থেকে আমানত, আর আল্লাহ তাআলা তার মালের কথাই বলতেছেন যে আমি তাদের যা দিয়েছি তা থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, সাদকা করে, অসহায় দুস্থ মানুষদের দেয়, ইতিম মিসকিনদের দেয়, দ্বীনি কাজে ব্যয় করে। এই 5 গুণ উল্লেখ করে আল্লাহ কি বলেন? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। যেই মানুষগুলোর সামনে আল্লাহর কথা স্মরণ করানো হলে অন্তর ভয়ে মহব্বতে প্রকম্পিত হয়, কোরআন তিলাওয়াত শুনলে তাদের ঈমানি নূর বাড়ে, সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা রাখে, যারা নামাজ কায়েম করে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে, রিজিক থেকে যারা ব্যয় করে, আল্লাহ তাআলা এই মানুষগুলার ব্যাপারে ডিগ্রি দিয়া প্রমোশন লাগায় বলেন, এরা শুধু মুমিন নয়, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। তারাই হলো প্রকৃত মুমিন। এখন বলেন, আমাদের প্রকৃত মুমিন হওয়ার দরকার আছে না নাই? যদি প্রকৃত মুমিন হই, দুনিয়ার সকল প্রয়োজন মেটানোর জিম্মাদারি কে নেবেন? দেখুন, বাংলাদেশে অনেকগুলো বাহিনী আছে, সেনা, নৌ, বিমান বাহিনী, পুলিশ আছে। যেই ব্যক্তি সাধারণ ইউনিফর্ম পরে ডিউটি করে, সাধারণ একজন হাবিলদার, পুলিশ যদি কেউ থাকে রাগ হবেন না, আমি বোঝানোর জন্য বলতেছি। মনে করেন তার কাজ কি? তার কাজ হলো থানার গেটে দাঁড়িয়ে পাহারা দেওয়া। কিছু পুলিশ আছে না, জীবনেও থানার ভেতরে গিয়ে চেয়ারে বসার সুযোগ হয় না, ওই ডিউটির 8 ঘন্টা 12 ঘন্টা ওকে থানার সামনে এরকম অস্ত্র একটা নিয়ে গার্ড হয়ে দাঁড়ায় থাকতে হয়। উনি যেই চাকরি করে, চাকরিটার নাম কি? পুলিশ। জোরে বলেন না। আমাদের ঢাকার রাজারবাগে পুলিশ হেডকোয়ার্টার আছে, পুলিশের আইজিপি যিনি, উনি ওইখানে বসেন। উনি যেই চাকরিটা করে, ওনার সেই চাকরির নাম কি? পুলিশ। তাইলে আপনার থানায়, আমার থানায় ওই যে একজন রোদ বৃষ্টি নাই গেটের সামনে পাহারায় দাঁড়িয়ে আছে, তিনিও পুলিশ। আরেকজন আছে ঢাকার আইজিপি যিনি, ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে
একেবারে এসি রুম, কয়েক স্তরের নিরাপত্তার মধ্যে বসে আছেন, উনিও পুলিশ। বলেন তো দুইজন সমান নাকি? ওই যে যেই পুলিশ হাবিলদার, ওনার ফ্যাসিলিটি, আর যিনি পুলিশ প্রধান আইজিপি, ওনার ফ্যাসিলিটি কি সেম? আল্লাহর পক্ষ থেকে এই জন্য সাধারণ মুমিন যে তার ফ্যাসিলিটি একরকম, প্রকৃত মুমিন যে হবে এই গুণগুলা অর্জন করার মাধ্যমে তার ফ্যাসিলিটি আর একরকম। যারা প্রকৃত মুমিন হবে তাদের ফ্যাসিলিটি কি? এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ ওই তিনটা জিনিসের কামনা করে, আর আল্লাহ জানিয়ে দেন যেই মুমিন প্রকৃত মুমিনের গুণাবলী অর্জন করবে, আল্লাহ তাআলা ওই তিনটা জিনিস তাকে প্রদান করবে। আমার কথা শেষ। আল্লাহ কি দিবে? এক নাম্বার, আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাত। প্রকৃত মুমিন যারা, এদেরকে আল্লাহ তাআলা এক নম্বরে ঘোষণা দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মানিত করবে। সুবহানাল্লাহ। আর এই সম্মান দুনিয়ার পদ পদবীর সম্মান নয়। দুনিয়ার পদ পদবীর সম্মান তো পদ চলে যাওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায়। আমরা দেখেছি নির্বাচনের আগে যারা উপদেষ্টা মণ্ডলী ছিলেন তাদের কত সিকিউরিটি, কত গার্ড অফ অনার, কত সম্মান, কত ফ্যাসিলিটি। কিন্তু যখনই নির্বাচন হলো, শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনারা হয়তো দেখছেন ওই প্রভাবশালী এক একজন উপদেষ্টা দাঁড়িয়ে আছে, বসে আছে, গুতা মাইরা চলে যায়, কিন্তু তাকায়ও না ওইদিকে, ঠিক কিনা? কিন্তু কয়েকদিন আগে যখন পদে ছিল, গুতা মারার সুযোগ ছিল, জেলের ভাত অটোমেটিক খাওয়া লাগতো। তাহলে কি বোঝা গেল? দুনিয়ার মানুষের এই সম্মান হলো পদের সাথে সম্পৃক্ত। পদ শেষ, সব শেষ। আজকে যাকে স্যালুট দিচ্ছে 5 বছর পরে পিটাইয়া গিরার হাড্ডি ভেঙে দেবে, ঠিক কিনা বলে? কিন্তু যদি প্রকৃত মুত্তাকি হওয়ার মাধ্যমে আসমানওয়ালার পক্ষ থেকে ইজ্জত পাওয়া যায়, সম্মান পাওয়া যায়, ওই সম্মান কখনো বিনষ্ট হয় না, নষ্ট হয় না, ধ্বংস হয় না। ওই সম্মানটা মৃত্যুর পরেও চলে যায় না, বরং ওই সম্মানটা একটা স্থায়ী সম্মান। শুধু তাই না, ওই সম্মানটা শুধু দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না, ওই ব্যক্তি আসমানের বাসিন্দা ফেরেশতাদের কাছেও সম্মানিত হয়ে যায়। অনেক দূরে যাওয়ার দরকার নাই। আপনাদের গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্বের মধ্যে যেই সমস্ত দ্বীনি মাদারেসগুলো পরিচিত, এর মধ্যে একটি হলো পটিয়া মাদ্রাসা। পটিয়া মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি। বলেন তো উনি কি এই দেশের কোনো এমপি ছিলেন নাকি? প্রধানমন্ত্রী ছিলেন? কোনো মন্ত্রী ছিলেন? কিছুই ছিলেন না। কিন্তু চলে গেছেন, যুগ যুগ পার হয়ে গেছে। ওই সময় যেমন ওনার সম্মান ছিল, বলেন তো দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও ওনার সম্মান আছে না নাই? কারণ এই সম্মান দুনিয়ার কোনো পদ পদবীর কারণে অর্জিত হয় নাই, এটা আসমানওয়ালার পক্ষ থেকে পেয়েছে। যার কারণে দুনিয়াবাসী যতদিন ওনাকে চিনবে, ওনার নাম যারা শুনবে, হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জামাত, হোক জাতীয় পার্টি, অন্যান্য যত দল আছে, যে যেই দল করুক না কেন, বলেন তো মুফতি আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহিকে সম্মান মোহাব্বত করে কি করে না? দুনিয়ার নিজাম তো এরকম। আমাদের দেশে এই আসাবিয়াতটা বেশি, যে আমি এক দল করি তো আরেক দলের বাইরে আমি দেখতে পাই। এটা কখনো সমীচীন নয়। আল্লাহ তাআলা যদি এই মত পার্থক্য না থাকতো এই দুনিয়ায়, তাইলে আল্লাহ তাআলা পৃথিবীতে বিভিন্ন ভাষার মানুষ সৃষ্টি করতেন না। আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষের ভাষারে এক বানায় দিতেন। কিন্তু ছোট্ট একটি ভূখণ্ড বাংলাদেশ, ছোট্ট একটা দেশ, পৃথিবীর মানচিত্রে এটারে একটু গোল করলে দেখাই যায় না, এত ছোট। অথচ এই ছোট্ট ভূখণ্ডে ভাষার কত বৈচিত্র্যতা। ওই টেকনাফ শাহপরীর দ্বীপ যান, আর ওইদিকে নীলফামারী যান, ওইদিকে সিলেট যান। অনেক সময় কি হয়, সিলেটের মানুষ বলে কিতারে বা সিটাঙ্গা মানুষ কিতা কথা কিতা মাত মাতে ইতা কিছুই বুঝি না। আমিও ওনাদের তোমারা যা খাও তারাও ন বুঝে না, তোমরা যা বলো এটা ওনারাও বোঝে। তার মানে দেখুন, এই যে 300-400 কিলোমিটারের ডিস্টেন্স, ভাষার কত পার্থক্য। পাশের দেশে যান, পরিবর্তন। আস্তে আস্তে আরো দূরে যান, চায়না যান, কি বলবো, ভাষা তো বহুদূর আমরা অক্ষরই চিনি, এমন অবস্থা। তাহলে আল্লাহ তাআলা এই ভাষার বৈচিত্র্য কেন দিয়েছেন? এটা কি সৌন্দর্য। আল্লাহ তাআলা যদি চাইতেন সবাইরে সুন্দর বানাইতেন, দেরি করে কালা বানাইতেন।
নর্থ এশিয়ার মানুষ বিশেষ করে, আমাদের এইখানে একটু কালো সাদার মিক্স। ইউরোপে যান ওইদিকে সব ধলা, আফ্রিকায় যান সব কালা। এই যে গায়ের বর্ণের কালার ভিন্ন, ভাষাগত ভিন্নতা, এর মধ্যে আমরা সৌন্দর্য রাখছেন, একে অপরের সাথে পরিচিত হওয়ার মাধ্যম করেছেন। স্বাভাবিক হতে পারে একটা দেশে এই ভাই ওই দল করে, ওই দল করে, ওই দল করে, করুক না, যেই দলই করুক না কেন, আমাদের সবার রব কয়জন? জোরে বলেন না কয়জন? একজন। আমাদের নবী একজন, আমাদের কোরআন একটা, আমাদের দ্বীন একটা। তাহলে কেন ভাই আমরা এই দলন্ধতাকে সামনে এনে আমরা কেন অপরকে, একে অপরকে শত্রু জ্ঞান করি? এটা কখনো সমুচিত নয়। দেখুন, বলতেছিলাম যে আল্লাহ তাআলা এক নম্বরে দিবেন মর্যাদা, সম্মান, আর এটা আসবে কার পক্ষ থেকে? দুনিয়ার কোনো মানুষের সমর্থনে নয়, কোনো পদ পদবীর জন্য নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আসবে। আর এই ভালোবাসা, এই মর্যাদার স্থায়িত্ব বেশি। তাই আল্লাহ তাআলা বলেন, যেই মানুষগুলো প্রকৃত মুমিন, এক নম্বর আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তারা তাদের রবের পক্ষ থেকে সুউচ্চ সম্মান লাভ করবে। দুই নম্বর ওয়া মাগফিরাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা ক্ষমা প্রাপ্ত হয়ে যাবে। কারণ এই পৃথিবীতে যারা নাস্তিক নয়, যারা পরকাল বিশ্বাস করে, যে পদ্ধতিতেই হোক, তারা সবাই পাপ মোচনের চেষ্টা করে। আমরা পাপের জন্য তাওবা করি, আমাদেরকে বুজুর্গানে দিন তাওবা করার ব্যাপারে উৎসাহ দেন। অনেক ধর্মের মানুষ আছে, তারা মৃত ব্যক্তিকে চিতায় পুড়ায়, আগুনে পুড়ায় দেয়। ধর্মীয় বিশ্বাস থেকে, কোন ধর্মীয় বিশ্বাস? তারা বিশ্বাস করে এই ব্যক্তিকে যদি এখন আগুনে পুড়িয়ে দেওয়া হয়, সাথে সাথে তার সব পাপগুলো মোচন হয়ে যাবে, সে স্বর্গে চলে যাবে। তার মানে প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের ভাষায় স্রষ্টার কাছে ক্ষমা আশা করে। আমরাও তো আল্লাহর কাছে ক্ষমা চাই। আমরা আল্লাহর কাছে গুনাহ থেকে কি চাই? যেখানেই মাগফিরাহ, যেখানেই বলা হয় আল্লাহ আমারে ক্ষমা করে দেন, এখানে উদ্দেশ্য হলো আল্লাহ আমাকে আপনি জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন। যেখানেই আল্লাহ তাআলা রহমতের কথা বলেন, সেখানেই মূলত কি? যে জান্নাতের কথা। যেখানেই ক্ষমা বলে, সেখানেই জাহান্নাম থেকে নাজাত পাওয়ার প্রতিশ্রুতি। তার মানে আল্লাহ কি দিবেন? দুনিয়ায় সম্মানিত করবেন। দুই নাম্বার, ক্ষমা করে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তিন নাম্বার, দুনিয়ায় আমরা সবচাইতে বেশি যেই জিনিসটা নিয়ে পেরেশানিতে থাকি, সেটা হলো রিজক। রিজক এটা ব্যাপক অর্থবোধক শব্দ, জীবন উপকরণ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা প্রকৃত মুমিনকে ওয়া রিজকুন কারীম, সম্মানিত রিজিক দিবেন। মনে রাখতে হবে, রিজক দুই ভাবে আসে। একটা হলো অসম্মানের সাথে, ইহানাতের সাথে, আরেকটা হলো সম্মানের সাথে। অসম্মানের সাথে, সম্মানের সাথে। সম্মানের সাথে যেটা আসে এটা গর্ব করে বলা যায়, অসম্মানের সাথে যেটা আসে এটা অনেকে বলে না। দেখা যায় এমন কাজ সে করে, ওই কাজের কথা সে মানুষরে বলতে চায় না, লজ্জা পায়, অথচ উপার্জন অনেক। কেউ থাকলে আমি তার কাছে ক্ষমা প্রার্থী। উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য। মনে করেন একজন ব্যক্তি জুতা সেলাই করে, আমাদের এলাকায় তাকে বলে মুচি। কি বলে? মনে রাখতে হবে, একজন হারাম উপার্জনকারী, অনেক উচ্চ পদধারী চাকরিজীবীর চাইতে একজন মুচি যে আপনার বাজারে জুতা সেলাই করে হালাল উপার্জন করে, সে ওই হারাম উপার্জনকারীর চাইতে অনেক উত্তম। মনে রাখতে হবে। আমি আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে বলতেছি আর কি, আল্লাহ মাফ করে দেন, বোঝানোর জন্য। একজন মুচি রোজার মাসে এমনও হয় যে তার উপার্জন ৬০-৭০ হাজার টাকা হয়, ৭০-৮০ হাজার টাকার উপরে উপার্জন করে। আবার যদি তার কাজটা একটু স্পেশাল জায়গা হয়, লক্ষ টাকাও হতে পারে। অনেক উপার্জন করেছে সে চিন্তা করছে এই বছর একটু উপার্জন বেশি হয়েছে, এবছর ঈদের পরে আমি কক্সবাজার যাব। বাড়ি কোথায়? বাড়ি ঢাকায়। বাড়ি আরো অনেক দূরে, ঢাকায় কাজ করে। অথচ সে এক মাসে উপার্জন করল লক্ষ টাকা। ওই মাসেই দেখা যাবে এক মসজিদের ইমাম সাহেবের উপার্জন হয়েছে ১০,০০০ টাকা। দুইজনেই কক্সবাজার গেছে। সবাই তো বেড়াইতে যাওয়ার সময় চিন্তা করে, ভাববো যে যেই লাইনের সেই ধরনের পোশাক পরে যাওয়ার। যিনি ওই মুচি চাকরি করেন, উনিও চিন্তা করেছেন যেহেতু বেড়াইতে যাবো একটু টাই সুট ফুট লাগায় যায়। আর ইমাম সাহেব তার সুরাতেই গেছে। এখন একজন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করতেছে যে বাসা কোথায়? অমুক জায়গায়। কি করেন? এক মসজিদের খেদমতে আছে। জিজ্ঞাসা করলো বেতন কত পান? উনি খুশি মনে বলবো আলহামদুলিল্লাহ, যা পাই চলে, ১০,০০০ টাকা দেয়।
বলুন তো, উপার্জনটা খুব ছোট। একজন অটোওয়ালা দৈনিক যা উপার্জন করে এর চেয়ে অনেক বেশি, প্রতি মাসে সে উপার্জন করে এর চেয়ে বেশি। একজন দিনমজুর, আমাদের এলাকায় যদি কাউরে দিনমজুর নেওয়া হয় মানে দিনভর কাজ করবে না, সে কাজ করবে মাত্র 6 ঘন্টা, সকাল 6টা থেকে দুপুর 12টা। ওই 6 ঘন্টার পারিশ্রমিক তাকে দিতে হবে কমপক্ষে 600 থেকে 700 টাকা। সময় ভেদে আরো বেশি হয়, যখন কাজের চাপ বেশি, লোক কম, 6 ঘন্টায় 1000 টাকা দেওয়া লাগে। তার মানে তার এই গড়ে মাসিক ইনকাম 30,000 টাকা। কিন্তু একজন ইমাম 24 ঘন্টা তার দায়িত্ব, অথচ তার বেতন 10,000 টাকা। এখন এই যে এত কম বেতন, বলেন তো এই কারণে কি উনি ওনার কর্ম বা দায়িত্বের যেই পরিচয় এটা দিতে উনি লজ্জা পাবেন? কেন পাবেন না? কারণ বেতনের পরিমাণ যা হয় হোক, উপার্জন যত কম হোক, উনি যেই কাজে আছেন এটা একটা সম্মানিত কাজ। এখন আরেকজন, ওই যে উনি স্যুট টাই পরে গেছেন, মনে করছে এটা তো খুব বড় এক সাহেব। এখন জিজ্ঞাসা করছে, স্যার আপনি কোথা থেকে আসছেন? ও চিন্তা করছে, সারা জীবন মানুষের জুতাকালি করলাম, আজকে স্যার কইতেছে, কাম তো সারা। হ্যাঁ, এখনো ভাষা পরিবর্তন করে বলবে, হ্যাঁ ঢাকা থেকে এসেছি। আচ্ছা, আপনাকে তো দেখে খুব ভালো মনে হচ্ছে, আপনি আপনার অকুপেশন কি, আপনার পেশাটা কি বলেন তো? বলেন তো আপনার কি মনে হয় এই মাসে তো 1 লাখ ইনকাম করছে, তাই সুপাইরা কক্সবাজার আসছে, ও কি বলবে ভাই জুতা সেলাই করি? কি মনে হয় বলবে? জীবনেও বলবে না। কারণ ও জানে উপার্জন যত করি না কেন পদ্ধতিটা সমাজের দৃষ্টিতেও সম্মানজনক নয়। ও তখন হয়তো অন্য পরিচয় পায়। তাহলে দেখুন, মানুষের রিজিক বিভিন্ন পদ্ধতিতে আসে, কিন্তু আল্লাহ তাআলা বলেন রিজিক তো দিব, সম্মানজনক রিজিক আমি আল্লাহ ওই খাঁটি মুমিন, যে প্রকৃত মুমিনের জন্য দিব। এখন বলুন তো, এই দুনিয়ার হায়াতে আমি যদি আল্লাহর পক্ষ থেকে সম্মানিত হওয়ার গ্যারান্টি পেয়ে যায়, আখিরাতে ক্ষমা পাওয়ার নিশ্চয়তা পেয়ে যায়, এই দুনিয়ার হায়াতে সম্মানজনক রিজিকের নিশ্চয়তা পেয়ে যায়, বলেন তো এই ব্যক্তির দুনিয়ায় কোনো টেনশন থাকতে পারে? তাহলে আমরাও যদি চাই যে এই টেনশনগুলো আমাদের থাকবে না, আল্লাহ বলেন বান্দা কিচ্ছু লাগবে না, ওই 5টা গুণ অর্জন করে খাঁটি মুমিন হয়ে যাও, তোমাকে আমি এই 3 বিষয়ের পুরস্কার প্রদান করব। সুবহানাল্লাহ বলেন। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরা আনফালের আলোকে এই 5টি গুণ অর্জন করে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।